আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। নর্মালি আমরা যে সকল চ্যাপ্টারগুলো পড়াই, উই ডোন্ট নো আসলে পরীক্ষা আসবে কি আসবে না। আমরা প্রেডিকশন করে পড়াই এবং আমরা ডিটেলস পড়ে তখন ওই জায়গা থেকে আমরা অনেকগুলো চ্যাপ্টার থেকে তখন আমরা কমন পেতে থাকি। তো আজকে এমন একটা টপিকের আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ, যে টপিক থেকে প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আপনারা যেহেতু দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছেন, তো প্রতিটা বিশ্ববিদ্যালয়ে 5টা কোয়েশ্চেন কমন থাকবে। সেটা কি? সেটা হচ্ছে কম্প্রিহেনশনের ক্লাস, রাইট? কম্প্রিহেনশন বা প্যাসেজ সলভিংয়ের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আবার বলছি কম্প্রিহেনশন বা প্যাসেজের ক্লাসে আজকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে অনেক মারদাঙ্গা একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করার চেষ্টা করব এবং আমাদের আজকে মূল লক্ষ্যটাই থাকবে যাতে আমার সামনে যতগুলো পরীক্ষা আছে আমরা পরের বারে যত মানে এবার যেহেতু সেকেন্ড টাইমার আপনি সামনে জিএসটি বলেন, বিউপি বলেন, রাজশাহী বলেন, জাহাঙ্গীরনগর বলেন, হ্যাঁ, চট্টগ্রাম বলেন, সব জায়গাতে আপনার প্যাসেজে কত থাকে? 5 থাকে, তাই তো? তো পাসে যাতে সর্বনিম্ন 4 আসে এবং আজকে আমি সব কিছু শিখাই দিচ্ছি, এরপরে আর কোনো ঝামেলা হবে না। শুধু প্র্যাকটিস করে যাবেন, দেখবেন অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ, রাইট? আসেন একটু আমরা ক্লাস শুরু করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করতে হবে। আগে কোনো দিন আমি বলিনি যে আপনারা অনেক মনোযোগ দিয়ে পড়েন, রাইট? ফাজলামো করি, পড়াই, কিন্তু আজকে আমি আপনাদের যে কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে ক্লাসটা সুপার সুপার মনোযোগ লাগবে, একদম ফুল অ্যাটেনশন লাগবে। আপনি ক্লাসের বাইরে পানি খাইতে গেলেও ভেবেচিন্তে খেতে যাবেন আজকে, রাইট? আজকে আমরা মারাত্মক একটা ক্লাস করবো ইনশাআল্লাহ। ওকে, একটু সবাই আমরা একটু, হ্যাঁ, একটু সবাই আমরা একটু মনোযোগ দিয়ে আজকে একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আসেন একটু একটু শেয়ার দিয়ে দিবেন সবাই, হ্যাঁ, ক্লাসটাকে একটু সবাই শেয়ার দিয়ে দিবেন, সবাই যাতে দেখতে পারে। ইম্পর্টেন্ট ক্লাস তো, তাই না? ইম্পর্টেন্ট ক্লাস। ওই নর্মালি এই ক্লাসগুলো আমাদের আমাদের প্রতিষ্ঠান ছাড়া কোথাও আপনার ফ্রি দেয় না, রাইট? তো এই যে নর্মালি এই ক্লাসগুলো ফ্রি লাইভে যাওয়ার সাধারণত আমরা দেখি না যে মানুষজন এটাতে সাহস করে। আমরা ওই জায়গাটাতে চেষ্টা করছি যাতে আপনারা খুব তারতম্যটা বুঝতে পারেন যে আমাদের প্রতিষ্ঠানের সাথে কি আলাদা রয়েছে অন্য প্রতিষ্ঠানের, রাইট? একটু ক্লাসে শেয়ার দিয়ে দিবেন, আমরা একটু পরে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, একটু শেয়ার বা মেনশন দিয়ে দিবেন। ওকে, আসেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি আমরা কি পাচ্ছি। দেখেন, প্যাসেজ বলতে আমরা কি বুঝি? প্যাসেজ বলতে আমরা কি বুঝি? প্যাসেজ বলতে আমরা কি বুঝি? আসেন, ফয়সাল ইসলাম বলছে কেমন আছেন হুজুর? এই তো ভালো আছি। একটু সবাই মেনশন দিয়ে দেন না, হ্যাঁ, একটু সবাই একটু মেনশন দিয়ে দেন। আসেন, দেখেন এখানে কি বলছে। আমরা প্যাসেজ বলতে আমরা কি বুঝি? প্যাসেজ বলতে আমরা কি বুঝি এই জায়গাটার দিকে আমরা যদি একটু দৃষ্টিপাত দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা কি পাই? আসেন, প্যাসেজ বলতে নর্মালি আমরা বুঝি যে ভাইয়া প্যাসেজ নর্মালি আপনারা যদি দেখেন, একবার তো পরীক্ষা দিয়েছেন, আপনারা দেখেছেন একটা ইয়া বড় প্যাসেজ থাকে, তাই তো? এই যে এখানে অনেকগুলো ইনফরমেশান দেওয়া থাকে, থাকে না? থাকে। তো এটাকে আমরা যদি ভাগ করার চেষ্টা করি তাহলে আমরা দুইটা ক্যাটাগরি পাই। একটাতে কি থাকে? আপনার একটাতে থাকে হচ্ছে মেইন আইডিয়া থাকে, রাইট? এর সাথে কি থাকে? বলছে ভাইয়া এর সাথে সাপোর্টিং ডিটেলস থাকে। এই দুটার যোগফলকেই আমরা প্যাসেজ বলে থাকি, রাইট? আমি আবার বলছি, এই দুটার যোগফলকে আমরা কি বলে থাকি? বলছে ভাইয়া এই দুটার যোগফলকে আমরা প্যাসেজ বা কম্প্রিহেনশন বলে থাকি, রাইট? তাহলে এবার আসেন, মেইন আইডিয়ার সাপোর্টিং ডিটেলস বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? আপনি যে মুভিগুলো দেখেন, এই যে মুভি যেটা আপনি দেখেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কম্প্রিহেনশনের মতো, রাইট? কীরকম ভাইয়া? যেমন আপনি মুভির দিকে যদি খেয়াল করেন দেখবেন মুভিতে কি থাকে? বলছে ভাই একটা নায়ক থাকে, ভালো করে বুঝেন। একটা কি থাকে? বলছে একটা নায়ক থাকে। আর কে থাকে? বলছে ভাইয়া একটা নায়িকা থাকে, থাকে না? আচ্ছা, এটা এখানে আপনি যদি খেয়াল করেন দেখেন, নায়ক কি হয়? বলছে ভাইয়া খুবই গরিব ফকিন্নি, তাই তো? গরিব। আর নায়িকারা কি থাকে? বলছে ভাইয়া বড় লোক, তাই তো? বড় লোকস। এরপরে তারা কি করে? বলছে ভাইয়া তারা একই কলেজে পড়তে যায়। পড়তে যাওয়ার পরে তারা যখন করিডরে হাঁটে, মেয়ে যখন বই নিয়ে যায়, ছেলে তখন দৌড়াদৌড়িকে যাওয়ার সময় নায়িকার সাথে একটা ধাক্কা লাগে। এরপরে বই পড়ে যায়, তাই তো? এরপর বই তুলতে তুলতে দুজনের মধ্যে চোখাচোখি হয়। অতপর নায়িকার বান্ধবীরা কোনো দিকে ধাক্কা দিয়ে বলে, সখী তোর তো প্রেম হয়ে গেল রে। এরপরে প্রেম, প্রেম হওয়ার পরে কি পরে জানে যে নায়কের বাবাকে খুন করছে কে? নায়িকার বাপ,
আসলে সব সম্পত্তি তাদেরই ছিল, অতঃপর মিলমিশ হয়ে যায়, এই তো সিনেমা। মূল থিম কিন্তু এতটুকুই। এই যে আপনি এই যে গল্পটা আপনি পড়লেন বা শুনলেন, বা সিনেমার যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যে মুভিগুলো হয়, এটার প্রেক্ষাপট যদি বিচার করেন, দেখেন মূল কথা কিন্তু এতটুকুই। রাইট, মূল কথা কি বলছে ভাইয়া? মূল কথাটা হচ্ছে এতটুকুই। আর এর সাথে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাপোর্টিং ডিটেলস। যেমন নায়কের অনেকগুলো বান্ধবী থাকে, বন্ধু থাকে, নায়িকার অনেকগুলো বান্ধবী থাকে, নায়িকার বান্ধবীর সাথে নায়িকার বন্ধুর কি হয়, প্রেম হয়। তো এই যে বিষয়টা, সাউন্ড কম পাই তাহলে, আচ্ছা, তখন এই জায়গাটাতে কি হয়, তাহলে আমরা বলছি এই যে সাইড ক্যারেক্টার, সাইডের যে যত দুঃখ বেদনা যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি সাপোর্টিং ডিটেলস। তার মানে প্যাসেজ সলভ করার সময় মাথায় রাখতে হবে এখানে হিউজ ইনফরমেশন দেওয়া আছে, আমার প্রত্যেকটা কাজের না, অল্প কয়টা আছে, যে অল্প কয়টা লাইন, এই অল্প কয়টা লাইনকে আমরা বলছি মেইন আইডিয়া। রাইট, আমি আবার বলছি অল্প কয়টাকে আমরা কি বলছি, বলছে ভাইয়া আমরা অল্প কয়টা লাইনটাকে আমরা বলছি মেইন আইডিয়া। এর সাথে যতগুলো ওই যে নায়িকার বান্ধবী নায়কের বন্ধুর সাথে প্রেম করে ধিতাং ধিতাং, এগুলোকে আমরা বলছি সাপোর্টিং ডিটেলস। মনে থাকবে? তাহলে প্যাসেজ বলতে আমি কি বুঝালাম? সবার প্রথমে বলছি প্যাসেজ বলতে আমরা বলছি যে ভাই এর সাথে মেইন আইডিয়া অল্প একটু থাকে ভাই, এর সাথে সাপোর্টিং ডিটেলসটা অনেক বেশি থাকে, এটা প্রথমে মনে রাখবা। দ্বিতীয় নম্বরে আমরা যদি চিন্তা করি প্যাসেজ সলভিং এর স্ট্র্যাটেজিটা কি, আজকে খুবই মারাত্মক ক্লাস ভাই, খুবই মারাত্মক ক্লাস। শেষ পর্যন্ত কোনো নড়াচড়া কিচ্ছু করবেন না। বুকের মধ্যে যদি খিসখিস ব্যথাও করে, প্রচণ্ড ক্ষুধা লাগে, তারপর আপনি চুপ করে বসে থাকবেন। আমি বললাম সারা জীবন আপনি ক্লাস করেন 1 মার্কসের জন্য, অথবা 15-20টা ক্লাস করেন 1টা মার্কসের জন্য, আজকে একটা মাত্র ক্লাস, মার্কস হচ্ছে 5। আজকে ক্লাসের পরে প্র্যাকটিস করবেন, আর সারা জীবন আপনি আমাকে দোয়া দিবেন, এটুকু আপনি লিখে রাখেন। আজকে ক্লাসের পরে সারা জীবন আপনি আমাকে দোয়া দিবেন। আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। রাইট, আসেন তাহলে এবার আমরা প্যাসেজ সলভিংয়ের স্ট্র্যাটেজিটাকে, আমরা স্ট্র্যাটেজি শিখবো, এরপর টেকনিক শিখবো, এরপর লাস্ট স্টেজে আমরা একটা প্যাসেজ সলভ করে দেখবো যে আসলে কত দ্রুত এবং কত মানে সঠিকভাবে অল্প সময় উত্তর করা যায়। রাইট, তাহলে এবার আসেন, তাহলে প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজিটা কী হতে পারে? আসেন, প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজিটা কী হতে পারে? আমরা জানি আপনি পরীক্ষা দিয়েছেন যে এরকম একটা কি থাকে বলেন তো, একটা প্যাসেজ দেওয়া থাকে, থাকে না? প্যাসেজ দেওয়া থাকে। তাহলে এই যে প্যাসেজ আপনি পাচ্ছেন, এই প্যাসেজের মধ্যে কি থাকে বলছে ভাইয়া, অনেক কি থাকে, অনেক ইনফরমেশন থাকে, থাকে না? অনেক ইনফরমেশন থাকে। এরপরে আপনি যদি খেয়াল করেন এখানে নিচে কয়টা থাকে, কোশ্চেন থাকে, সাধারণত 5টা কোশ্চেন আমরা পাই, অনেক সময় জাহাঙ্গীরনগরে 6টা 7টাও আসে, তাই তো? তাহলে 1 2 3 4 এবং 5। তাহলে এই যে আপনি একটা প্যাসেজ পাচ্ছেন, এর নিচে কি পাচ্ছেন বলছে ভাই 5টা কোশ্চেন পাচ্ছেন। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে ভাই আগে প্রশ্ন পড়বো নাকি আগে কোশ্চেন পড়বো? কোনটা করলে তুলনামূলকভাবে আপনি বেটার আউটকামটা পেতে পারেন? রাইট, বেটার আউটকামটা পেতে পারেন। আসেন একটু মনোযোগ দিয়ে দেখি। তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন যে ভাই কোশ্চেন ফার্স্ট দেন প্যাসেজ। আগে আমরা জীবনও প্যাসেজে হাত দেবো না। রাইট, আপনি জীবনও আগে প্যাসেজে হাত দিবেন না। আপনি হাত দিবেন কোথায়? আপনি হাত দিবেন হচ্ছে কোশ্চেনে। রাইট, আপনি কোথায় হাত দিবেন বলছে ভাইয়া আমি কোশ্চিনে হাত দেবো। কোথায় হাত দিব? আগে কোশ্চিনে হাত দেবো। কোশ্চিনের যেই হেডওয়ার্ড যেটা থাকবে, হেডওয়ার্ড বা আমরা যেটাকে কিওয়ার্ডের কথা বলি, এই কিওয়ার্ডগুলো আমরা মুখস্থ করে নিব। অর্থাৎ প্রত্যেকটা 1 নম্বর কোশ্চেনের কেওয়ার্ড, 2 নম্বর কোশ্চেনের কেওয়ার্ড, 3 নম্বর কোশ্চেনের কেওয়ার্ড, 4 নম্বর কোশ্চেনের কেওয়ার্ড, 5 নম্বর কোশ্চেনের কেওয়ার্ড, এটা আমরা 3-4 বার মানে মুখস্থ ভাব করে নিব। এরপরে আমরা প্যাসেজে হাত দেব। তাহলে দেখবেন উত্তর বের করতে খুব সহজ হচ্ছে। এই অ্যাপ্রোচের নাম আমরা বলি প্রাগমেটিক অ্যাপ্রোচ। আমি আবার বলছি, এই যে অ্যাপ্রোচের কথা আমরা বলছি এটার নাম হচ্ছে প্র্যাগমেটিক অ্যাপ্রোচ। রাইট, এবার আসেন, এবার এই জায়গাটাতে আপনি আমাকে বলতে পারেন ভাইয়া আপনি যদি আগে প্যাসেজ পড়ে আপনি যদি কোশ্চিন সলিউশনে যাইতেন কি ধরনের ঝামেলা হতো? বলছে এটাও করা যায় ভাই, এটাও নিষেধ না, কিন্তু যাদের ইংলিশ স্কিলটা অনেক বেশি হাই তারা যদি আগে প্যাসেজ পড়ে কোশ্চেনে যায় তাদের প্রবলেম হয় না। কিন্তু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের জন্য প্রচুর প্রবলেমের সৃষ্টি হয়। এই জন্য প্রাগমেটিক অ্যাপ্রোচে যেয়ে আমরা বলতেছি আগে কোশ্চেন পড়বো দেন প্যাসেজ পড়বো। এখন এর পিছনে রিজনটা কি? ধরেন আমি এই প্যাসেজের নাম দিলাম বাড়ি ফেরা। প্যাসেজের নাম কি দিলাম? দিলাম হচ্ছে বাড়ি ফেরা। তো প্যাসেজের নাম যখন আমি দিচ্ছি বাড়ি ফেরা, এখানে অনেক রকম ইনফরমেশন আসতে পারে। যেমন ধরেন আমি 2 বছর ধরে বাড়ি যাই নাই, তো আমার বাড়ি তো উত্তরবঙ্গে একদম নওগাঁতে, রাজশাহী জেলা, রাজশাহী বিভাগের নওগাঁ জেলা। তো আমি বললাম যে আমি বাড়ি যাব। রাইট, তো এই যে প্যাসেজটা হচ্ছে বাড়ি যাবার, তা আমি বলছি প্যাসেজ এরকম লেখা আছে যে আমি মোহাইমিনুল, আমি 2 বছর ধরে বাড়ি যাই না, নারীর টানে এবার আমি বাড়ি যেতে চাই।
তো বাড়ি যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে কি কি আছে? তো প্রথমে বাসের ডিটেলস দেওয়া আছে। বাসে যদি আমি যেতে চাই সময় লাগবে কতক্ষণ? তো বলছে ভাইয়া ৮ ঘন্টা সময় লাগবে। কোথা থেকে উঠতে হবে, লোকেশন কোথায়, নামাবে কোথায়, এবং অবভিয়াসলি এখানে ভাড়া কত, রাইট? এরপরে আপনি কোথায় যেতে পারেন, কিভাবে যেতে পারেন? আপনি ট্রেনে যেতে পারেন, আপনি কিভাবে যেতে পারেন, প্লেনে যেতে পারেন, কোথায় নামবেন, কিভাবে যাবেন, বাসায় কি কি কিনবেন, এভরিথিং ডিটেলস দিয়ে একটা প্যাসেজ লেখা আছে। তাহলে আমি আবার বলছি, ধরেন আপনার একটা প্যাসেজ আসছে, যে প্যাসেজের নাম হচ্ছে বাড়ি ফেরা, রাইট? তো এরকম অনেক ইনফরমেশন দেওয়া আছে, রাইট? এবার দেখেন, আপনি যখন ইনফরমেশনটা পড়ার পরে আপনি যখন কোশ্চেনে যাবেন, এই কোশ্চেন দেখে আবার আপনাকে তখন কোথায় প্যাসেজে ফেরত যেতে হবে। আর যখনই আপনি প্যাসেজে ফেরত যাবেন, রাইট, প্যাসেজে যখন আপনি ফেরত যাবেন তখন আবার গোলায় যাবে, তখন 2বার 3বার করে পড়তে হয়। এক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যায়। দ্যাটস ওয়াই আপনার যদি এখানে শুধু বাস কিওয়ার্ডটা যদি আপনি মুখস্থ করে নিতেন, বাস হেডওয়ার্ডটা যদি আপনি মুখস্থ করে নিতেন, এবং ভাড়া হেডওয়ার্ডটা যদি আপনি মুখস্থ করে নিতেন, যখন আপনি প্যাসেজ পড়বেন তখন এই যে বাস আর ভাড়া যখন দেখবেন তখন ব্রেনের মধ্যে একটা ক্লিক করবে, মনে হয় এরকম কোশ্চেন কোথাও দেখেছে। এরপরে কোশ্চেন একবার দেখবেন, উত্তর ধূপ করে বের হয়ে আসবে, আপনার ঝামেলা বেশি করতে হবে না। দ্যাটস ওয়াই আমরা বলি যে ভাইয়া আগে কোশ্চেনটা 2-3বার করে বেশি বেশি করে পড়ে নিব, দেন পেজে হাত দিব, তাহলে উত্তরটা বের হয়ে আসবে। আবার অনেক স্টুডেন্ট বলে ভাই আমি তো পেজের উত্তর পারি কিন্তু সময় অনেক বেশি লাগে। লাগবে না, 10-12 লাইন 15 লাইনের একটা প্যাসেজ সময় যদি আপনি 3 দিন নেন তো উত্তর বের হবে না কেন, রাইট? আজকে ক্লাসের মূল লক্ষ্যটাই হচ্ছে কোশ্চেন কিভাবে করা হয়, প্যাটার্নটা কিভাবে করা হয়, এবং ওইটার খুব সহজেই আপনি উত্তরটা বের করে নিয়ে আসতে পারবেন কিভাবে, এটা হচ্ছে মূল লক্ষ্য, রাইট? তাহলে প্রথম কথা কি বললাম বলেন না, আজকে খুবই মনোযোগ দেন, হাত জোড় করে বলছে, আজকে 5 মার্কসের ক্লাস নিচ্ছে, সারা জীবন আপনি আমাকে দোয়া দিবেন। আমি একটা বড় প্রতিষ্ঠানে আমি আগে পড়াইতাম, সেখানে অডিটোরিয়ামে 4 ভাগে 3 ভাগ প্যাসেজ সলভ আমি নিজেই নিতাম, রাইট? আমি নাম বলছি না সেই প্রতিষ্ঠানে, অনেক বড় প্রতিষ্ঠান, অডিটোরিয়ামে 600 700 800 করে স্টুডেন্ট থাকতো, রাইট? একটু মনোযোগ দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমি কি বললাম ভাইয়া, প্রথমে আমরা প্যাসেজ পড়বো না, আমরা কি পড়বো? বলছে ভাই আগে কোশ্চেন পড়বো। তাহলে উত্তর করতে কি হবে? বলছে ভাইয়া আমার উত্তর করতে অনেক বেশি সুবিধা হবে, রাইট? উত্তর করতে কি হবে? বলছে ভাইয়া উত্তর করতে আমার লাগবে না। তাহলে উত্তর করতে আমার অনেক বেশি কি হবে? বলছে ভাই উত্তর করতে আমার অনেক বেশি সুবিধা হবে। এবার আসেন, তাহলে এটা করলে কি হয়? বলছে হুইচ পার্টস নিডস এমফাসাইজ, এটা আমাকে শেখায় কোন জায়গাটাতে জোর দিতে হবে, রাইট? কোন জায়গাটাতে কি করতে হবে? বলছে ভাইয়া আমাকে জোর দিতে হবে, রাইট? কোন জায়গাটাতে আমাকে জোর দিতে হবে এটা আমাকে শেখায়, ওকে? এরপর আসেন স্পিড অ্যান্ড কাট থ্রু, এর ফলে আমার প্যাসেজের গতি বাড়ে, রাইট? কি বাড়ে? বলছে ভাইয়া অনেক গতি বাড়ে, রাইট? এবং আমার এটা উত্তর করতে অনেক বেশি কম সময় নেয়। উত্তর করতে কি নাই ভাইয়া? বলছে ভাইয়া অনেক বেশি কম সময় নেয়। তাহলে এখন পর্যন্ত একটা জিনিসই শিখাইছি, আগে প্যাসেজ পড়বো নাকি আগে কোশ্চিন পড়বো? ভাইয়ারা কলিজার ভাই বোনেরা একটু উত্তর করো, আগে আমি প্যাসেজ পড়বো নাকি আগে আমি কোশ্চিন পড়বো? বলছে ডেফিনেটলি ভাইয়া আগে কোশ্চিন পড়ে যাবো। কি পড়ে যাবো? বলছে ভাইয়া কোশ্চিন পড়ে যাবো। এরপরে আসেন 2 নম্বর টেকনিকটা হচ্ছে রেস্ট্রিক্ট ইয়োরসেলফ টু দ্য ইনফরমেশন প্রোভাইডেড। তাহলে আমরা বলছি রেস্ট্রিক্ট ইয়োরসেলফ টু দ্য ইনফরমেশন প্রোভাইডেড। আপনাকে প্যাসেজের মধ্যে, ধরেন এই প্যাসেজের মধ্যে যে কয়টা ইনফরমেশন দেওয়া আছে আপনি ওইটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলবেন। প্যাসেজের মধ্যে যে কয়টা ইনফরমেশন, আমি এর বাইরে কানে নিব না, জানলেও কানে তুলবো না। প্রথম সত্যই হচ্ছে এটা, যে কয়টা ইনফরমেশন ময়না পাখি, টিয়া পাখি, সোনা পাখি দেওয়া আছে ওর বাইরে যাওয়া যাবে না। এক্ষেত্রে কি হয়? ডোন্ট ব্রিং আউটসাইড নলেজ হোয়াইল অ্যান্সারিং দ্য কোশ্চেন। আমরা বলি প্রথম পয়েন্ট যেটা এটার, যে আপনি বাইরের নলেজ আপনি এখানে ইনপুট দিতে পারবেন না। প্যাসেজে যে কয়টা ইনফরমেশন দেওয়া আছে আপনি এই কয়টা ইনফরমেশনই ব্যবহার করতে পারবেন, চাইলেও আর বেশি আপনি ইনফরমেশন নিতে পারবেন না। আপনার বাইরে অনেক জ্ঞান ওই টপিক সম্বন্ধে, আপনি এটা এখানে নিয়ে এসে ইনপুট করতে পারবেন না। যেমন আপনাকে আমরা প্রশ্ন করলাম এরকম, জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? ভালো করে খেয়াল করবেন। আমি বললাম জনসংখ্যা বৃদ্ধির কারণ কি রে? তাহলে আপনি বললেন জনসংখ্যা বৃদ্ধির কারণ, তাই তো? আমরা প্রশ্ন করলাম জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? তখন আপনি বললেন যে ভাইয়া 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে এখানে ক নম্বরে দেওয়া আছে ধরেন ট্রেন, আর 2 নম্বরে দেওয়া আছে কুসংস্কার। কি দেওয়া আছে বলেন না? তাহলে দেওয়া আছে কুসংস্কার, রাইট? তাহলে এবার আসেন কোনটা উত্তর হবে?
তাহলে আমরা যদি বলি যে এই জায়গাটাতে প্যাসেজে দেওয়া আছে কুসংস্কার, আপনি কুসংস্কার উত্তর করবেন, ট্রেন করবেন না। বাইরের ইনফরমেশন আপনাকে কেউ নিয়ে আসতে বলেনি। প্রশ্নে বলা হইল জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, আপনি বললেন যে ভাইয়া জনসংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে একটা ট্রেন আর একটা হচ্ছে দেওয়া আছে কুসংস্কার। তাহলে আপনি কোনটা নেবেন? প্যাসেজে কুসংস্কার দেওয়া থাকলে আপনি কুসংস্কার নেবেন। ট্রেন, মন গড়া নলেজ নেওয়া যাবে না। আপনি চিন্তা করলেন ওয়াল্লাহ গভীর রাতে ট্রেন যায়, হুইসেল বাজে, অতপর ঘুম ভেঙে যায়, জনসংখ্যা বৃদ্ধি পায়, এরকম মন গড়া নলেজ এখানে খাটানোর কোনো জায়গা নেই। প্যাসেজে যে কয়টা পয়েন্ট দেওয়া আছে ওইখান থেকে আপনাকে উত্তর করতে হবে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার ব্ল্যাঙ্কেট জেনারেশন করার কোনো সুযোগ নাই। ব্ল্যাঙ্কেট জেনারেশন বলতে আমরা কি বুঝি, রাইট? তাহলে আমরা ব্ল্যাঙ্কেট জেনারেশন বলতে আমরা কি বুঝি? ব্ল্যাঙ্কেট জেনারেশনগুলো হচ্ছে এরকম যে মন গড়া একটা তথ্য ধরে নেওয়া, রাইট? আমি আবার বলছি মন গড়া একটা তথ্য যে আপনি ধরে নেবেন সেটাকে আমরা বলছি ব্ল্যাঙ্কেট জেনারেশন। সেগুলোকে আমরা কি বলছি? বলছে ভাইয়া সেগুলোকে আমরা বলছি ব্ল্যাঙ্কেট জেনারেশন। ব্ল্যাঙ্কেট জেনারেশন বলতে কি? যেমন আমরা বলি যে আমরা আমরা আমাদের সাধারণভাবে আমাদের বাড়িতে উত্তরবঙ্গ, আমাদের উত্তরবঙ্গ বলতে বলা হয় যে উত্তরবঙ্গের মফিস। হ্যাঁ, ব্যাপারটা এরকম না, আমি কিন্তু ভালোই চালাক আছি, রাইট? এবার আসেন বরিশালের মেয়েরা কি হয়? বলছি ভাইয়া বরিশালের মেয়েরা তো অনেক সুন্দরী হয়, রাইট? এই যে আপনি এই কথাটি বলছেন, রাইট, আপনি এই কথাটি বলছেন, ওকে, আপনি এই কথাটি বলছেন, তাহলে আপনি এই জায়গাটাতে, রাইট, এই জায়গাটাতে ব্ল্যাঙ্কেট জেনারেশন করে ফেলছেন। প্যাসেজ যতই বড়ই হোক, 20 লাইন 25 লাইন 30 লাইন কোনো ব্যাপার না, একদম মুহূর্তে সলভ করে ফেলবেন, একদম প্যারা খাওয়ার কিচ্ছু নাই, একদম মুহূর্তে আপনি সলভ করে ফেলবেন। ওকে, এবার আসেন, এবার তাহলে আমরা বলছি কি ব্ল্যাঙ্কেট জেনারেশন করা যাবে না। তারপর আমরা বলছি গিভ ইউর পারসেপশন অ্যান্ড নলেজ, গিভ আপ। ধরেন আপনি ডায়াবেটিস নিয়ে লিখছেন, ঠিক আছে? ডায়াবেটিস নিয়ে আপনার প্যাসেজ আসছে, তো আপনি ডাক্তার, আপনার কাছে প্রচুর ইনফরমেশন আছে ডায়াবেটিস নিয়ে। প্যাসেজে ভাই যে কয়টা লাইন আছে, ধরেন প্যাসেজ আপনার 40 লাইন আছে, তো কি হয়েছে? 40 লাইনে কি ডায়াবেটিসের সমস্ত কিছু দেওয়া আছে? বুঝছে না, 40 লাইনে তো প্যাসেজের সব কিছু দেওয়া নাই। কথা বুঝছেন? তার মানে আপনি তো ডাক্তার, আরও বেশি জানেন। ওই বাইরের ইনফরমেশন কেউ আপনাকে এখানে ইনপুট দিতে বলেনি। এটা রিডিং টেস্ট, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড এটা আছে। আপনি আইএলসে বলেন, আপনি তোফলে বলেন, সব জায়গায় আছে। মূলত এই টেস্টটা নেওয়া হয় কেন? মূলত নেওয়া হয় যে আপনাকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে, এই যে বিশ্ববিদ্যালয়ে যে ইংলিশ বইগুলো থাকবে সেগুলো পড়ে আপনি বুঝতে পারবেন কি না, এই জন্যই, তাই না? তো ওই জায়গাটার থেকে আমরা যদি খেয়াল করি, এই জন্য আমরা বলি রিডিং টেস্ট যেহেতু এতটুকু অংশ পড়ে আপনি বুঝতে পেরেছেন কিনা এটার উপরে টেস্ট নেওয়া হয়। এই জন্য আমরা বলি প্যাসেজের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তাহলে আমরা বাইরের কোনো ইনফরমেশন নিয়ে আসবো না। তাহলে দুইটা কথা বলছি, কয়টা কথা বলছি ভাইয়া? তাহলে আমরা দুইটা কথা বলছি, রাইট? কয়টা কথা বলছি? তো বলছে ভাইয়া আমরা দুইটা কথা বলছি। ওকে, আমরা কয়টা কথা বলছি? বলছে ভাইয়া আমরা দুইটা কথা বলছি। এক নাম্বার আগে কি পড়বো? কোশ্চেন। দুই নম্বর কি পড়বো? দুই নম্বর বলেছি কি? দুই নম্বর বলছি বাইরের কোনো ইনফরমেশন নিয়ে আসবো না। মনে থাকবে, বাইরের কোনো ইনফরমেশন নিয়ে আসবো না। আমি আবার বলছি বাইরের কোনো ইনফরমেশন আমরা নিয়ে আসবো না। আমি আবার বলছি বাইরের কোনো ইনফরমেশন আমরা নিয়ে আসবো না। 3 নম্বর পয়েন্ট পিওই। 3 নম্বর পয়েন্ট কি? তা বলছি ভাই 3 নম্বর পয়েন্ট হচ্ছে পিওই। ভালো করে খেয়াল করবেন, পিওই মানে কি? পিওই মানে হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন। প্রসেস অফ ইলিমিনেশন বলতে কি বুঝি? ধরেন এখানে অপশন দেওয়া আছে এ, বি, সি, ডি। তাহলে প্রসেস অফ ইলিমিনেশন মানে হচ্ছে আপনি গ্রামারের ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করবেন কিনা আপ টু ইউ, কিন্তু অ্যাজ এ টিচার আমি সব সময় বলি যে কোনো উত্তর করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই পিওইটা মেনটেন করতে হবে। পিওইটা কি? পিওই মানে হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন, বাদ দেওয়ার খেলা। তাহলে আমরা প্রথমে দেখব এ নাম্বার হবে না, ডি নাম্বার হবে না, বি নাম্বার হবে না, দেন উত্তর কি? সি। আপনাকে এই প্রসেসে উত্তর করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা অপশনকে আপনাকে রিসেক্ট দিয়ে যেতে হবে। এছাড়া আপনি উত্তরটা প্যাসেজের ক্ষেত্রে আপনি ক্লিয়ার করে আসতে পারবেন না। আমি আবার বলছি প্যাসেজের ক্ষেত্রে আপনি কোনোভাবে এটা ক্লিয়ার করে আসতে পারবেন না। তাহলে 3 নম্বর স্ট্র্যাটেজিটা কি বললাম? তাহলে আমি বলছি ভাইয়া মনোযোগ দেন, আজকে 5 মার্কসের ক্লাস চলতেছে, জীবন চেঞ্জের গল্প। মানে চান্সই পাইতেন না, ওইখান থেকে চান্স পাবেন। খারাপ সাবজেক্ট পাইতেন, ওইখান থেকে ফার্স্ট হবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই, কাঠখোট্টা কথা। এগুলো শিখতে হবে, এগুলো নাটক করার কোনো জায়গা না। আপনাকে এগুলো শিখা ব্যতীত আপনি প্যাসেজ সলিউশনে কখনোই আপনি ভালো করতে পারবেন না। বহুত বছর ধরে এই যে হ্যাঁ মুরগি মারার ব্যবসা করি, ঠিক আছে? তো মুরগি মারার ব্যবসা করি, আমরা জানি ভাই একটু মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে এদিক ওদিক কোনো দিক তাকানো যাবে না। তাহলে আমরা 3টা কথা বলছি। কটা কথা বলছি? আমার সাথে সাথে একবার খাতায় সুন্দর করে লেখেন, টেলিগ্রাম গ্রুপে এটা আমি দিয়ে দিব ডেফিনেটলি। আমি আরেকবার আপনাকে স্মরণ করে দিচ্ছি, কারণ একটু পরে আমরা প্যাসেজ সলিউশনে যাব, রাইট? তাহলে 1 নম্বর কথা বলছি আমি যে ভাইয়া 1 নম্বর পয়েন্টটা হচ্ছে
যে আমি আমি প্রথমে কোশ্চিন পড়বো দেন প্যাসেজ পড়বো। তাহলে আগে কোশ্চিন তারপর প্যাসেজ। দ্বিতীয় নম্বর কথা বলছি, বাইরের ওই প্যাসেজের বাইরে যে কোনো ইনফরমেশন আপনি নিয়ে আসতে পারবেন না। 3 নম্বর বলছি আপনি ক্রস চেক দিবেন, এ বি সি বাদ দিয়ে যেটা থাকে সেটা উত্তর, অর্থাৎ একটা একটা করে অপশন বাদ দিয়ে যেতে হবে, প্রত্যেকটা অপশন টাচ করে বাদ দিয়ে তারপর রাইটটা ক্লিক করতে হবে। ওইটাকে আমরা বলছি POA, অর্থাৎ প্রসেস অফ ইলিমিনেশন। প্রসেস অফ কি বলছি ভাইয়া? প্রসেস অফ ইলিমিনেশন। এই 3টে স্ট্র্যাটেজি, টোটাল 9টি স্ট্র্যাটেজি আছে। আপনার ছোট মানুষ, অত দূর আমি কষ্ট করে নিয়ে যাব না, যে 3টা বললাম 3টা দিয়ে সবগুলো সলভ করা যাবে। আসেন, এটা আমরা স্ট্র্যাটেজি শিখলাম। এবার আমাদের দেখতে হবে যে দ্য ওয়ে অফ কম্প্রিহেনশন কোশ্চিন সলভস, কি উপায়ে কম্প্রিহেনশন কোশ্চিনগুলো সলভ করতে হয়, এই ওয়েগুলো দেখবো। অর্থাৎ আপনার প্যাসেজে আমরা যে বললাম না ভাইয়া একটু আগে, এই যে ধরো ময়না পাখি টিয়া পাখি, এটা আপনার প্যাসেজ। এরপরে যে কোশ্চিনগুলো থাকে না, 5টা 6টা 7টা যেটাই থাকুক না কেন, রাইট? এই যে কোশ্চিন, এই কোশ্চিনগুলোর আবার ফরম্যাট আছে। কি আছে? এই কোশ্চিনগুলো ফরম্যাট আছে। কোন ফরম্যাটে কোশ্চিন পড়লে কিভাবে আপনাকে চিন্তা করতে হবে, কোন ধাঁচের কোশ্চিন হলে আপনি কোনভাবে উত্তর করবেন, কত দ্রুত উত্তর করতে পারবেন, কোথায় হাত দিতে হবে, এগুলো ফরম্যাট আছে। তাহলে আমরা কোশ্চিনের আগে ধরন দেখবো যে ভাই কোশ্চিন কত ধরনের হয়, মানে আপনি প্যাসেজের নিচে যে কোশ্চিনগুলো আপনি পান ওগুলো কত ধরনের হতে পারে। আপনার কাছে এখন মনে হচ্ছে না ওয়াল্লাহ কোশ্চিন আবার ধরনও আছে? হ্যাঁ রে ময়না, ইন্টারন্যাশনাল সাবজেক্ট, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইডে প্র্যাকটিস হয় জিনিসটাকে, রাইট? তো আমরা ওই কোশ্চিনের প্যাটার্নগুলো এখন রিয়েলাইজ করার চেষ্টা করবো, রাইট? কোশ্চিনের প্যাটার্নগুলো আমরা একটু রিয়েলাইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে আসো। প্রথম যে প্যাটার্ন কোশ্চিনের, এই প্যাটার্নের নাম হচ্ছে, আমরা বলি মেন আইডিয়া কোশ্চেন, রাইট? এটা 100% একটা থাকবেই। এ ধরনের কোশ্চেন আপনি যতগুলো সলভ করবেন ভাই, এটা 100% লিখে রাখেন। মেন আইডিয়া, এই যে মেন আইডিয়া কোশ্চেন, এই ধাঁচের কোশ্চেন আপনি ডেফিনেটলি একটা পাবেন, এতে কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আমি আবার বলছি, প্যাসেজ সলভ করতে গেলে যে 5টা কোশ্চেন থাকে, এর মধ্যে একটা কোশ্চেন, সেই কোশ্চেন নাম আমরা বলছি মেন আইডিয়া কোশ্চেন, রাইট? আমি আবার বলছি, এ ধাঁচের কোশ্চেনের কথা আমরা কি বলছি? বলছি ভাইয়া মেন আইডিয়া কোশ্চেন বলছি। মেন আইডিয়া কোশ্চেন বলতে আমরা কি বুঝি আমরা পরে আসবো। এর আগে আমাকে চিহ্নিত করতে হবে কোশ্চিনটা দেখলে যাতে বুঝতে পারি যে ক্যাটাগরির নাম হচ্ছে মেন আইডিয়া কোশ্চেন। ক্যাটাগরি দেখলে যাতে আমি বুঝতে পারি যে ভাইয়া এটা হচ্ছে মেন আইডিয়া কোশ্চেন। ওই পরে দেখে নেব চিন্তা করে, অমুক জায়গায় অমুকের সাথে কথা বলা যাবে না, পরে দেখে নিব বলে আর দেখা হয় না, এই অল্প অল্প করে সময় নষ্ট করতে করতে এই যে পাপে পাপযুক্ত হইয়া পাপী হয়েছেন। নিজের ঠকানো যাবে না, যে নিজের ঠকায় সে সবচেয়ে বড় বেশি ঠকে। বলে না নামাজের মধ্যে যে চুরি করে সে সবচেয়ে বড় চোর, আর নিজের যে ঠকায় সে সবচেয়ে খারাপ মানুষ। ঠকানো যাবে না। একবার নিজের ঠকাইছেন, পিতামাতারে ঠকাইছেন, স্বাদ মিটেনি, আর কত ঠকাইতে চান নিজেরে? মনোযোগ দিয়ে দেখেন। তাহলে এই যে আমরা বলছি এই যে মেন আইডিয়া কোশ্চেন, রাইট? মেন আইডিয়া কোশ্চেন আমি চিনবো কিভাবে? তাহলে দেখেন কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ। আমি কি বলছি? পুরা কোশ্চেন পড়তে বলছি? জি না, শুধু হেডওয়ার্ডটা পড়তে বলছি, কে ওয়ার্ডটা পড়তে বলছি। তাহলে ওটা কি বলছে? হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ। তাহলে এখানে মূল কথাটা হচ্ছে মেন আইডিয়া। মূল কথাটা কি? তাহলে আমরা বলছি মূল কথাটা হচ্ছে মেন আইডিয়া। আমি আবার বলছি মূল কথাটা কি? বলছে ভাইয়া মূল কথা যেটা সেটা হচ্ছে মেন আইডিয়া। মূল কথাটা কি? বলছে ভাইয়া মেন আইডিয়া। আবার দেখেন কোশ্চেনের মধ্যে যদি এরকম লেখা থাকে প্রিন্সিপাল টপিক, কি লেখা থাকে? বলছে ভাইয়া প্রিন্সিপাল টপিক, তার মানে এটা হচ্ছে মেন আইডিয়া কোশ্চেন। প্রিন্সিপাল টপিক যদি লেখা থাকে তাহলে ওইটাকেও আমরা বলবো মেন আইডিয়া কোশ্চেন। এরপরে মেন টপিক যদি কোশ্চেনের মধ্যে লেখা থাকে তাহলেও আমরা বুঝবো যেটা মেন আইডিয়া কোশ্চেন। এরপরে আসেন প্রাইমারিলি পারপাস, প্রাইমারিলি ফোকাস, এরপরে প্রাইমারিলি ইন্টারেস্টেড, এরপরে চিফলি কনসার্নড, এরপরে হচ্ছে টাইটেল বেস সামারাইজ, ওকে, এরপরে চিফলি কনসার্ন। এই কয়টা শব্দ দিয়ে যদি থাকে কোশ্চেন তাহলে ওই ক্যাটাগরির নাম হবে মেন আইডিয়া কোশ্চেন। আমি আবার বলছি ওই ক্যাটাগরির নাম কি হবে? বলছে ভাইয়া ওই ক্যাটাগরির নাম হবে মেন আইডিয়া কোশ্চেন। তাহলে আমার সাথে সাথে একবার বলেন তো মেন আইডিয়া কোশ্চেন চেনবেন কীভাবে? এই বাচ্চারা চেনবেন কীভাবে? ভালো করে মনোযোগ দেন, এছাড়া বিবাহ হবে না। মনোযোগ দেন। আমি বলছি মেন আইডিয়া কোশ্চেনগুলো আমি চিনবো কিভাবে? তো বলছে ভাইয়া মেন আইডিয়া লেখা থাকবে, প্রিন্সিপাল টপিক লেখা থাকবে, মেন টপিক লেখা থাকবে, প্রাইমারি পারপাস লেখা থাকবে, প্রাইমারি ফোকাস, প্রাইমারি ইন্টারেস্টেড, চিফলি কনসার্ন, টাইটেল বেস সামারাইজ আর চিফলি কনসার্ন। এই কয়টা কথা থাকলে আমরা সেটাকে মেন আইডিয়া কোশ্চেন বলবো। এখন প্রশ্ন হচ্ছে এই যে মেন আইডিয়া কোশ্চেনের কথা আপনি বলছেন, এগুলো উত্তর করব কিভাবে?
বুঝছে, ভেরি ইজি ভাইয়া। এদেশের কোশ্চিন পাইলে আমরা কি করব? ফার্স্ট কথা, এরা খুবই খারাপ হয় যারা প্যাসেজের কোশ্চিন করে। এ ব্যাকরণরা ধরেন এখানে আপনার একটা প্যাসেজ দেওয়া আছে, না? প্রথম 1 নম্বর কোশ্চিনই দেয় মেন আইডিয়া কোশ্চিন। সাধারণত আমরা দেখি মেন আইডিয়া কোশ্চিনটা কয় নম্বরে থাকে? বলছে 1 নম্বরে থাকে। এই মেন আইডিয়া 1 নম্বরে যদি থাকে তাহলে জানলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আপনাকে ট্র্যাপে ফেরানোর চেষ্টা করতেছে। এটার জীবনও 1 নম্বর থাকলে আপনি 1 নম্বর উত্তর করবেন না। এটা 2, 3, 4, এরপরে 5, তার মানে এই 4টা কোশ্চেন সলভ করার পরে আপনি এখানে যাবেন। বুঝছি কেন? কারণটা হচ্ছে এই যে 2 নম্বর কোশ্চেন যদি সলভ করা হয় তাহলে প্যাসেজ একবার পড়া হয়ে যায়, 3 নম্বর কোশ্চেন পড়লে প্যাসেজ পড়া হয়, 4 নম্বর কোশ্চেন সলভ করলে প্যাসেজ পড়া হয়, 5 নম্বর কোশ্চেন যদি পড়া হয় তাহলে কি প্যাসেজ সলভ করা হয়ে যায়। তখন এই 2-3 বার যখন আপনি প্যাসেজ পড়ে ফেলেন তখন এর মূল ভাবটা কি তখন আপনি নর্মালি এমনি বুঝতে পারেন। এজন্য কোশ্চিনটা যদি 1 নম্বরও দেওয়া থাকে ভাইয়া, কোশ্চিনটা যদি 1 নম্বরও দেওয়া থাকে তাহলে 1 নম্বরে এটা ক্লিক করা যাবে না। তাইলেই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আবার খেয়েছেন ধরা, যেতে হবে তালতলা, আর কোনো রক্ষা হবে না বাবা। তাইলে 1 নম্বর কোশ্চেনটা সবার পর উত্তর করব, 1 নম্বর টেকনিক। 2 নম্বর টেকনিকটা হচ্ছে এই কোশ্চেন সলভ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হয়। আপনি যখন প্যারাগ্রাফ লেখেন, আপনি প্যারাগ্রাফ রাইটিং পড়ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের সময়? যে প্রথমে কি থাকে? বলছে ভাইয়া টপিক সেন্টেন্স থাকে, লাস্টে কি থাকে? বলছে ভাইয়া কনক্লুশন সেন্টেন্স থাকে, থাকে না? থাকে। তাহলে এবার দেখেন প্রথমটা কি টপিক সেন্টেন্স, লাস্টেরটা কি কনক্লুশন সেন্টেন্স। তাহলে এই যে টপিক সেন্টেন্সও যা হয় কনক্লুশন সেন্টেন্সও কি হয়? বলছে তাই হয়। এখানে কি থাকে? বলছে ভাইয়া মেইন ভার্ব, আপনার মেইন আইডিয়াটা থাকে। কি থাকে? মেন আইডিয়া থাকে। তাহলে এই যে এখানে যেহেতু আপনার মেন আইডিয়া থাকে, আপনার প্যাসেজটা যদি একটা প্যারার হয় তাহলে এই যে উপরের 2 লাইন আর নিচের 2 লাইন পড়লে উত্তর চলে আসবে। আমি আবার বলছি, প্যারাগ্রাফ লেখা শিখছেন না? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে যে উপরের কি থাকে? টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে কি? মূল ভাব, তাই তো? মূল আইডিয়া। লাস্টে ওটা কি থাকে? রিপিট করা থাকে। তার মানে প্যাসেজের প্রথম 2 লাইন আর লাস্টের 2 লাইন যদি আপনি পড়ে ফেলেন তাহলে খুব সহজেই আপনি মেন আইডিয়াটা পেয়ে যাবেন, একদম কোনো প্যারা নাই। তাহলে এটা টেকনিক। আর এটা হচ্ছে মেন আইডিয়াটা কীরকম জানো? মেন আইডিয়াটা হচ্ছে ওই সিনেমার যে শিরোনামটা থাকে, টাইটেল যেটা থাকে, ওটা হচ্ছে মেন আইডিয়া। যেমন বাংলা সিনেমার ক্ষেত্রে আপনার খুব সম্ভবত মনে আছে, বাংলা সিনেমার ক্ষেত্রে আপনি এরকম বলেছিলেন, এরকম দেখেছিলেন যে বাবা কেন চাকর। তো নাম শুনে বুঝেননি সিনেমাটা কি নিয়ে? তার মানে প্যাসেজটা যখন 2-3 বার করে পড়বেন তখন দেখবেন ঘুরে ফিরে একটাই থিম দিচ্ছে। কটা থিম দিচ্ছে? একটা। যেমন ওই যে টাইটেল সংগুলো এরকম দেখছেন না, ওই যে ব্যাকগ্রাউন্ড বাজতেই থাকে, প্রেম রতন ধন পায়ো, প্রেম রতন ধন পায়ো, কুস কুস হতা হ্যায়। আমি হিন্দি একটু কম পারি, লিটল স্লো ইন হিন্দি, রাইট? এই যে এটা ব্যাকগ্রাউন্ডে বাজতেই থাকে, বাজতেই থাকে, বাজতেই থাকে। এটাই হচ্ছে মেইন ভাব, এটা হচ্ছে মেইন আইডিয়া। তাহলে খুব ইজি। তাহলে কি কি বলছি? মেইন আইডিয়া কোশ্চেন উত্তর করার নিয়ম কি বলছি? 1 নম্বরে থাকলে ট্র্যাপ, এটা উত্তর করবো না, সবার লাস্টেই করবো কারণ অনেকবার পড়া হয়ে যাবে। মেইন আইডিয়া মানে কি? পুরো প্যাসেজ জুড়ে যেই মূল ভাবটা দেওয়া হয়েছে ওটাই মূল আইডিয়া। 2 নম্বর কথা আমি কি বলছি? যে ভাইয়া উপরে টপিক সেন্টেন্স আর কনক্লুশন সেন্টেন্স 2 বার পড়বো, পড়লে আমার মূল আইডিয়া, মেন আইডিয়া প্রিটি শিওর যে আমি এখান থেকে পেয়ে যাব। তারপর আমি কি বলছি? যে ভাই ওই কথাটাই বারবার বলতে থাকে। এই যে দেখেন ওটাই লিখে দিছি, লাস্ট 2-3 লাইন, ফার্স্ট 2-3 লাইন ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে এবার দেখেন সরাসরি কোনো লাইন কোশ্চিনের অ্যান্সার অপশন হিসেবে থাকলে তুমি ডিরেক্ট বাদ দিয়ে দিব, কারণ মেন আইডিয়া বা টাইটেল সম্ভাবনা এগুলো ডিরেক্ট সরাসরি কোনো লাইন বা প্যাসেজের মেন আইডিয়া বা টাইটেল হওয়ার সম্ভাবনা থাকে না। এটা সবসময় মনে রাখতে হবে যে ভাইয়া মেন আইডিয়া ধাঁচের যে কোশ্চিনগুলো আছে, মেন আইডিয়া ধাঁচের যে কোশ্চিনগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে প্যাসেজের ডিরেক্ট কোনো লাইন কখনোই উত্তর হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, আসবে না। তাই তো এইগুলোর সম্ভাবনা খুবই কম। এই জন্য উত্তর করার সময় যদি প্যাসেজের ডিরেক্ট লাইন চলে আসে, এই বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, লাথি দিয়ে বাদ দিয়ে দাও, ছি 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 ছি। তাহলে আসেন আরেকবার সামারাইজ করি কি বললাম। তাহলে কোশ্চিনে প্যাটার্ন নিয়ে আমরা কথা বলছিলাম। প্রথম প্যাটার্ন আমি বলেছি 100% আসবে, সেটা হচ্ছে মেন আইডিয়া। তাহলে মেন আইডিয়ার উত্তর করার নিয়ম কি বলছি? সবার লাস্টে এটা কোশ্চিন ধরবো। 2 নম্বর বলছি প্রথম 2-3 লাইন, লাস্টের 2-3 লাইন পড়বো, আর এই কথাটা বারবার করে বলা থাকবে। আর এটা হচ্ছে ডিরেক্ট প্যাসেজের লাইন, এই জায়গাতে উত্তর হওয়ার সম্ভাবনা খুবই কম। এই 4টা কথা মনে রাখলে উত্তর হয়ে যাবে একদম। আমি সলভ করে দেখাচ্ছি। দ্বিতীয় ধরনের কোশ্চিন, এটাই মিনিমাম 2 থেকে 3টা থাকে, স্পেসিফিক ডিটেল কোশ্চেন।
এই স্পেসিফিক ডিটেল কোশ্চেন যেখানে যখন যেভাবে আপনি পরীক্ষা দিতে যাবেন এই প্যাটার্নের কোশ্চেন আপনি সবচেয়ে বেশি পাবেন। আমি আবার বলছি এ ধাঁচের কোশ্চেন, ওকে, তাহলে আমরা আমরা এ ধরনের কোশ্চেনগুলো আমরা সবচেয়ে বেশি পরীক্ষার হলে পাই। এ দুষ্টু। তাহলে মেইন আইডিয়া পাইছেন কয়টা? একটা। স্পেসিফিক ডিটেল 2টা থেকে 3টা কোশ্চেন এটা থাকবেই, কোনো মাপ নাই। আর এই ধাঁচের কোশ্চেন আমার উত্তর করার জন্য আল্লাহর রহমতে কিচ্ছু চিন্তা করতে হয় না, একদম কিছু চিন্তা করতে হয় না। এগুলো ডিরেক্ট আপনি যদি স্পেসিফিক ডিটেল কোশ্চেন পাওয়া যান, আপনি ডিরেক্ট যে লাইনটা দেওয়া আছে ওই লাইনটা পেজে খুঁজে বের করবেন। ওই লাইনের আগে পরে আর ওই লাইন যদি পড়েন 100% যদি গাধাও হয়, গর্দবও হয়, গরু হয়, ছাগল হয়, মুরগি হয়, তা উত্তর করতে পারবে। কারণ এগুলোকে আমরা বলি গাধাগতিক কোশ্চেন। গাধাগতিক কোশ্চেন কি বলছে ভাইয়া? স্পেসিফিক ডিটেল কোশ্চেনগুলো কীরকমভাবে থাকে বলছে ভাইয়া, ডিরেক্ট লেখা থাকে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ স্টেটস দ্যাট, এই প্যাসেজটা বলে, তারপরে দ্য অথর স্টেটস হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ বেস্ট সাপোর্টেড বাই দ্য প্যাসেজ ইন লাইন ডট ডট দ্য অথর সেজ দ্যাট ডট ডট। এই ঘাসের যদি এগুলো যদি আপনি পায়া যান তাইলে জানলেন যে আজকে আপনার ঈদ মোবারক। আর এই ঘাসের কোশ্চেন সবচেয়ে বেশি থাকে। তা আমি কি বললাম স্পেসিফিক ডিটেল কোশ্চেন চিনবো কিভাবে? বলছে ভাই স্পেসিফিক ডিটেল কোশ্চেন চিনবো হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ লেখা থাকবে, অর্থাৎ প্যাসেজ অনুসারে বা লেখক অনুসারে বা এই লাইন অনুসারে এগুলো কথা থাকলে আর কোনো চিন্তাই করা লাগবে না, তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া উত্তর করে চলে আসবেন, ঝামেলা শেষ। ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা কি বলছি? স্পেসিফিক ডিটেল কোশ্চেন। স্পেসিফিক ডিটেল কোশ্চেনের ক্ষেত্রে আমরা হাউ টু ক্র্যাক, কিভাবে সলভ করতে পারি, আমি কিভাবে স্মার্টলি এটাকে সলভ করতে পারি, হাউ টু ক্র্যাক, আমি কিভাবে সলভ করতে পারি। আসেন কিভাবে সলভ করতে পারি। এই স্টাইলের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে মনে রাখবে যা তুমি সত্য বলে জানো তার উপর গুরুত্ব না দিয়ে প্যাসেজে সত্য বলে দেওয়া আছে সেটার উপর গুরুত্ব দিতে হবে। ওই যে প্রথমেই বলে আসছি ব্ল্যাঙ্কেট জেনারেশন করা যাবে না। তুমি যেটাকে সত্য বলে জানো সেই সত্যের উপর গুরুত্ব দেওয়ার কিছু নাই, প্যাসেজে যেটা বলা আছে সেটাই হচ্ছে সত্য। রাইট? আমি একটা উদাহরণ দিয়ে বলি। করোনার সময়ে বাংলাদেশকে একটা মন্ত্রীকে ফোন দিয়ে আমেরিকা থেকে বলছিল তোমাদের দেশে কি ভেন্টিলেটর হবে, আমাদের এখানে তো খুব সংকট। আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন আমাদের দেশে ভেন্টিলেটর কোনো অভাব নাই, তো বলছে তাহলে কিছু ভেন্টিলেটর পাঠাও। এরপর মন্ত্রী মহোদয় সচিবকে বলছে আমেরিকারা তো ভেন্টিলেটর চাচ্ছে, দিয়ে দেন। তখন সচিব মহোদয় বলতে স্যার আমাদেরই তো ভেন্টিলেটর নাই। বলছে কি বলেন ভেন্টিলেটর নাই? ওই যে বাথরুমে এত জায়গায় লাগান, এটা ভেন্টিলেটর না? বলছে স্যার করোনার রুগীদের যে মুখে ভেন্টিলেটর দেওয়া হয় ওনারা ওটার কথা বলছে। রাইট? আর উনি ধরছে ওই যে বাথরুমে বা রুমের মধ্যে আমরা যে ছোট ছোট ভেন্টিলেটর লাগাই ওইটার কথা আমাদের মন্ত্রী মহোদয় ভাবছে। তাই 2 ভেন্টিলেটর কি এক জিনিস না? এই জন্য আমরা বলছি এই যে স্পেসিফিক ডিটেল কোশ্চেনের ক্ষেত্রে আপনার প্যাসেজে যেই ইনফরমেশনটা দেওয়া আছে আপনি ডিরেক্ট ওটাই উত্তর করে আসবেন। আপনি যেটাকে সত্য জানেন সেটা মুখ্য বিষয় নয়, প্যাসেজে যেটা সত্য বলে বলা আছে সেটাই হচ্ছে মুখ্য বিষয়। সেটাই কি? তো বলছে ভাইয়া সেটাই হচ্ছে মুখ্য বিষয়। এরপর আসেন 2 নাম্বার, বলছে প্যাসেজে যে কিওয়ার্ড মিলে যায় তার আশেপাশে আগের ও পরের 2-1টা লাইন পড়লে সহজেই অ্যান্সারটি খুঁজে পাবেন। তাহলে আগের 2 লাইন আর পরের 2 লাইন আপনি যদি সুন্দর করে পড়ে যান আর আপনাকে চিন্তা করতে হবে না, খেলা খাতাম। খেল কি? ভাই খেল খাতাম। রাইট? তাহলে এবার আসেন, এবার আমরা 2টা আরেকবার রিভিশন করে আসি। 1 নম্বরটা কি পাইছি? মেইন আইডিয়া। তাহলে কি থাকে? কোশ্চেন লেখায় থাকে মেইন আইডিয়া। তাহলে এগুলো কি করার উত্তর করার নিয়ম কি? তো বলছে ভাই এটা উত্তর করার নিয়ম হচ্ছে প্রথম 2 লাইন লাস্টের 2 লাইন সবার পরে উত্তর করব, আর এটা বারবার বলা থাকবে, ডিরেক্টলি প্যাসেজের লাইন সাধারণত হয় না। 2 নম্বর বলছে কি স্পেসিফিক ডিটেল কোশ্চেন। স্পেসিফিক ডিটেল কোশ্চেনটা আমরা কি বলেছি? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ থাকবে। ঠিক আছে? ওই বাচ্চার মনোযোগ দাও। অ্যাকর্ডিং টু দ্য কি থাকবে? প্যাসেজ থাকবে। হ্যাঁ, তারপরে এই লাইনে কি বোঝানো হয়েছে, অথর কি বোঝাতে চাইছে, স্পেসিফিক ডিটেল কোশ্চেন। প্যাসেজে যে ইনফরমেশন আছে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দাও, ঝামেলা শেষ। এখানে ওই যে কিওয়ার্ড দিয়ে প্যাসেজে সার্চ দিলে ধূপ করে উত্তর মিলে যাবে, শেষ। এবার আসেন ইনফারেন্স বা ইমপ্লাইড আইডিয়া, এইটা মোট আরেকটা প্রণালী, ঝামেলা শেষ। বলছে ইনফারেন্স বা আপনার ইমপ্লাইড আইডিয়া বলতে আমরা কি বুঝি। ওকে, তাহলে এবার দেখেন, এবার ইনফারেন্স বা ইমপ্লাইড আইডিয়া মানে কি? এবার দেখেন এটা মানে হচ্ছে ধরেন আপনি কোনো মেয়েকে ডিরেক্ট এরকম বলেন আই লাভ ইউ, এটা স্পেসিফিক ডিটেল কোশ্চেন। আর ওই ছেলেটা 3 বেলা লেখে গুড মর্নিং, কেমন আছো তুমি, খেয়েছো, বাবু ভালো আছো। রাইট? এই যে 3 বেলা সে কন্টিনিউয়াসলি এটা বলে যাচ্ছে, তার মানে সে কি বোঝাতে চাচ্ছে? সে ডিরেক্ট কিন্তু বলছে না, তার মানে ইনডিরেক্টলি সেও কিন্তু বোঝাতে চাচ্ছে যে ভাইয়া আমি তোমাকে ভালোবাসি। তার মানে ডিরেক্ট যখন বলছেন স্পেসিফিক ডিটেল কোশ্চেন,
আর যখন আপনি ঘুরায়া পেঁচাইয়া কোনো জিনিস আপনি ইশারা দিচ্ছেন, ওইটাকে আমরা বলছি ইনফারেন্স কোশ্চেন। আমি আরো বলছি ওইটাকে আমরা কি বলছি, বলছি ভাইয়া ওইটাকে আমরা বলছি ইনফারেন্স কোশ্চেন। তার মানে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। চোখ মানে মনের ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। এই যে মনের মতো মন দিয়ে যখন আপনি বুঝবেন, ওইটাকে আমরা বলি ইনফারেন্স কোশ্চেন। এখানে লেখক ডিরেক্ট কোনো কথা বলবে না, আপনাকে আন্দাজ করে ধরে নিতে হবে, রাইট? তাহলে এবার দেখেন, যেমন আমরা যদি এরকম বলি, কোশ্চেনটা ভালো করে খেয়াল করেন, ইট ওয়াজ রেইনিং অল দ্য ডে, সারা দিন বৃষ্টি হচ্ছে, অ্যান্ড উই অফেন হ্যাড টু গো টু স্কুল বাই মাডি রোড, আমাদের প্রায় কাদা রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে। এখন কোশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য সিজন? এখানে কি সিজনের কথা বলা আছে? এইখানে কি সিজনের কথা কোথাও বলা আছে? বুঝছে না, এখানে সিজনের কথা কোথাও বলা নাই। এখানে কোশ্চিনটা তারা কি বলছে, ইনফারেন্স বা ইমপ্লাইড, এটা কি? তাহলে আমরা বলতেছি ভাইয়া এটা ডিরেক্ট বলবে না, এটা লেখক কি বোঝাতে চাচ্ছে ওই দিকে আপনাকে বুঝতে হবে। এটা সবচেয়ে কঠিন পার্ট, মোটামুটি কঠিন। এক ধাঁচের কোশ্চেনই সবচেয়ে কঠিন, আর একটাও কঠিন না। তো বলতেছে ইনফারেন্স মানে কি? তাই আমি বললাম, ওই যে আমি বললাম দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, এমপি নারী, রাইট? আবার আমাদের যে সোহেল ভাই আছে, সোহেল ভাই যখন অফিসে আসে বোরখা পরে আসতে হয়। তার মানে এটা কী নিয়ে কথা বলা হচ্ছে? নারী ক্ষমতায়ন। কী নিয়ে কথা বলা হচ্ছে? নারী ক্ষমতায়ন। তাহলে সব কথা কিন্তু বলে নাই, বলছে প্রধানমন্ত্রীকে, বলছে নারী, বিরোধী দলীয় নেত্রীকে, বলছে নারী, সব কিছুই বলতেছে, রাইট? তাহলে এখন প্রশ্ন বলছে যে এখানে কী নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে আপনি সহজে বুঝতেছেন নারী ক্ষমতায়ন। এবার এই জায়গাটাকে আমরা বলছি তখন ইনফারেন্স কোশ্চেন। এটা আমি বলছি ইট ওয়াজ রেইনিং অল ডে, সারাদিন বৃষ্টি হচ্ছে। এরপর বলছি আমাদের স্কুলে যেতে হচ্ছে, সেটা কিভাবে যাচ্ছেন? বলছে ভাইয়া কাদা রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বৃষ্টি পরে ফোটা ফোটা, পায়ে দিয়ে সিঁড়া জোতা, আঁকা বাঁকা মেঠো পথে কোন রমণী হেঁটে যায়। ওকে, তাই বললাম বৃষ্টি পরে ফোটা ফোটা। হ্যাঁ, তাহলে এই যে আপনি এটা বলতে কোন সিজনকে বোঝানো হয়েছে? আপনি একটু দ্রুত উত্তর করেন তো ভাইয়া, এটা বলতে কোন সিজনকে বোঝানো হয়েছে? মিকি মনি বলছে রেইনি সিজন। ওকে, ওকে, এরপরে আসেন, এবার আসেন, এবার এবার বলেন কোন সিজনের কথা বলা হয়েছে? তাহলে ডেফিনেটলি আমরা বলছি যে ভাইয়া এটা রেইনি সিজনের কথা বলা হয়েছে, তাই না? তাহলে সারাদিন যদি বৃষ্টি হয়, সারাদিন কি হয়? বলছে ভাইয়া সারাদিন যদি বৃষ্টি হয়, তাহলে ওটাকে আমরা কি বলবো? রেইনি সিজন। সোজা হিসাব। এই যে ধরে নিলেন, এটাকে আমরা বলি ইনফারেন্স কোশ্চেন। এরপর আসেন, হ্যাঁ, এ ধরনের কোশ্চেন আমি চিনবো কিভাবে যে এটা আমাকে ধরে নিতে হবে? এটা আমি চিনবো কিভাবে? বলছে ভাইয়া কোশ্চিন লেখা থাকে ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ, তার মানে প্যাসেজে ইনফার্ড লেখা থাকে, প্যাসেজে কি লেখা থাকে? সাজেস্ট লেখা থাকে, প্যাসেজে কি লেখা থাকে? ইমপ্লাইজ লেখা থাকে, রাইট? এবার আসেন, এই যে ফলোইং স্টেটসমেন্ট অ্যাবাউট ক্যান বি ইনফার্ড লেখা থাকে, তার মানে আমি দেখছি প্যাসেজে যদি ইনফার্ড লেখা থাকে, রাইট, ইনফার্ড যদি লেখা থাকে অথবা সাজেস্ট যদি লেখা থাকে, তাহলে চোখ বন্ধ করে আমরা ওটাকে বলবো ইনফারেন্স কোশ্চেন। আমরা বলছি চোখ বন্ধ করে কি বলবো এটাকে? বলছি ভাই ইনফারেন্স কোশ্চেন বলবো, শেষ। চোখ বন্ধ করে এটাকে আমরা কি বলবো? বলছি ভাই ইনফারেন্স কোশ্চেন বলবো। তাই আমি আবার বলছি ইনফারেন্স কোশ্চেন চিনা সহজ উপায় কি? বলছে ভাইয়া প্যাসেজের মধ্যে কোশ্চিনে দুটো জিনিস লেখা থাকবে, একটা হচ্ছে ইনফারেন্স লেখা থাকবে, অথবা ইনফার্ড লেখা থাকবে, অথবা সাজেস্ট লেখা থাকবে, শেষ। এটা দেখলে আমি বুঝে যাব যে ভাইয়া এটা ইনফারেন্স কোশ্চেন, ঝামেলা শেষ। এরপর আসেন, এটা উত্তর করার নিয়ম কি? বুঝছে ভাই এটা উত্তর করার নিয়ম হচ্ছে কোশ্চিনটি ভালোভাবে পড়ে কোশ্চিনের প্রদত্ত কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে যে বিষয় ইনফার করতে বলা হচ্ছে প্যাসেজ রিলেটেড পোর্শন থেকে সে বিষয়টি খুঁজে বের করো। এরপরে রিলেটেড পার্ট খুঁজে তার আশেপাশে কয়েকটা সেন্টেন্স ভালোভাবে পড়ো। এরপরে লজিক্যালি চিন্তা করলেই আপনি এটা পেয়ে যাবেন। এটা শুধু রিডিং ক্যাপাসিটি থাকলেই হবে না, মাথা ঠান্ডা রাখার ক্ষমতা থাকলে খুব সহজে উত্তর বের করতে পারবেন, শেষ। এবার লাস্ট পার্ট, 100% একটা থাকবেই, 100% একটা থাকবে, সেটা কি? ভোকাবুলারি। এটা সিনোনিম কি হবে, অ্যান্টোনিম কি হবে, এটা যেটা জানতে চাই। নর্মালি একটা ওয়ার্ডের কিন্তু অনেক রকম মিনিং আসতে পারে। যেমন আপনাকে যদি আমি বলি, এই যে যেমন দেখেন এই টার্ম বলতে কি বোঝায়, এই ফ্রেজ বলতে কি বোঝায়, এই ওয়ার্ডের সিনোনিম কি হবে, এই যে এগুলো, এটা ভোকাবুলারি টাইপ 100% এটা থাকবে। এগুলো কিন্তু আবার মুখস্থ করতে হয় না, এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই, বোঝা যায়। আপনি আজকে আমি দেখাচ্ছি যে আপনি একটা ওয়ার্ডের যদি মিনিং নাও জানেন কোনো সমস্যা নেই, আগে পরে পয়টা মিলা ফেলা দিতে পারবেন, ঝামেলা শেষ। আসেন, হেভি মজা পাবেন, আসেন। তাহলে আমরা এই জায়গাটাতে আমরা যদি বলি, যেমন আপনাকে যদি এই জায়গাটাতে বলি, আমি বললাম স্টেট, স্টেটের বাংলা কি একটা? বুঝছে না,
স্টেট মানে কি? বলছে ভাইয়া স্টেট মানে বলা, রাইট? স্টেট মানে কি? আমরা যদি বলি তরল ও বায়বীয় পদার্থের অবস্থান, তরল বা বায়বীয় পদার্থের কি? বলছে ভাইয়া বায়বীয় পদার্থের অবস্থা, রাইট? আবার দেখেন স্টেট মানে কি? বলছে অঙ্গরাজ্য, অঙ্গরাজ্য। আবার স্টেট মানে কি? বলছে স্টেট মানে হচ্ছে কি? দেশ। তার মানে ওই জায়গাটা তো আপনাকে পড়ে আগে বোঝা লাগবে না স্টেট বলতে কি বুঝাইছে। গাধার মতো দৌড়ে যা সিএরএমকে ক্লিক করলেই তো হলো না। গাধার মতো দৌড়ে যা ক্লিক করবেন আর থমাস করে লাঠি দিয়ে বের করে দিবে, ঝামেলা শেষ। তো আপনি তো ওই জায়গায় যেতে পারতেছেন না, রাইট? তাহলে এখানে আপনাকে আগে এটা দেখতে হবে স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে বলা। তরল বা বায়বীয় পদার্থের অবস্থা, অঙ্গরাজ্য, দেশ। যেমন আপনি পশ্চিমবঙ্গের কথা যদি বলেন ওটা একটা স্টেট, পাঞ্জাব যদি বলেন ওটাও কি একটা স্টেট, আবার ইন্ডিয়া কি বলছে ওটাও একটা স্টেট। তার মানে মিনিংটা আপনাকে বুঝতে হবে, রাইট? মিনিংটা আপনাকে আগে বুঝতে হবে, এছাড়া ঝামেলা পেকায় যাবেন। যেমন আমরা যদি এই জায়গাটাতে ধরেন আমি একটা কোশ্চেন দিচ্ছি আপনাকে, যেমন আমি বলতেছি এরকম লর্ড, এরপর আমি বললাম লাভস, এরপর আমি বললাম পোর এমপ্লয়িজ, ঠিক আছে? এমপ্লয়িজ। তাহলে এবার আমরা লাভসে আপনাকে বললাম এই লাভস মানে কি হবে? এই লাভস মানে এ নাম্বার হচ্ছে লাইক আর বি নাম্বার হচ্ছে প্রায়োরিটি, ঠিক আছে? কোনটা উত্তর হবে একটু দ্রুত ভাইয়াকে জানান তো, যে ভাই এটা উত্তরটা কি হবে, এটার উত্তরটা কি হবে? ঠিক আছে, আমার এটা উত্তরটা কি হবে? বলছে স্টেট মানে কি? আমার স্টেট মানে কি? অবস্থা। কত রকম কথা আসছে এখানে, আসছে না অনেক রকম? স্টেট মানে কি? বলা। স্টেট মানে কি? তরল বা বায়বীয় পদার্থের অবস্থান। এখন আপনি এই কোশ্চিনটার দিকে যদি খেয়াল করেন, কোশ্চিনটা কি বলতেছে? কোশ্চিনটা এখানে বলছে যে ভাইয়া লর্ড লাভস পোর এমপ্লয়িজ। লর্ড কি করে? গরিব এমপ্লয়িজদের ভালোবাসে। তার মানে এখানে উত্তরটা কি আসবে একটু দ্রুত বলেন তো, এখানে উত্তরটা কি আসবে? ঠিক আছে, এখানে উত্তরটা কি আসবে? তাহলে এবার দেখেন লর্ড লাভস পোর এমপ্লয়িজ মানে কি? যে তার মালিক গরিব এমপ্লয়ীদের অনেক ভালোবাসে, বিয়ে করতে চায়? জীবনেও না। এখানে লাভস বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা এখানে লাভস বলতে বুঝাচ্ছি প্রায়োরিটি দেয়। তার মানে এভাবে আপনাকে বুঝে যাইতে হবে, তাহলে ঝামেলা শেষ। ওকে, আসেন আমরা প্যাসেজ ধরবো। প্যাসেজ ধরার আগে আমরা ওই যে ভর্তি চলতেছে, রাইট? ভর্তি চলতেছে, ভর্তি সবাই একটু হয়ে যাবেন। হ্যাঁ, ভর্তি সবাই হয়ে যাবেন, বন্ধু বান্ধব যা আছে। আমি বলতেছি তো আম বাগানে জাম বাগানে যা কোনো লাভ নাই, আবার আমাদের কাছে ফেরত আসতে হবে। হ্যাঁ, আপনি দেখেন তো আপনার প্যাসেজ ধরে ধরে বুঝা বুঝা পড়াই কিনা, কতগুলো কোশ্চেনের টাইপ হয়, কেমন হয়, কি হয় না হয়, বুঝা বুঝা পড়াই কিনা। না হলে আবার আমাদের কাছে ফেরত আসেন। আমরা সমাবাজি করি না ভাই। হ্যাঁ, 15 বছর অধিক সময় ধরে পড়াচ্ছি। বাংলাদেশের যেখানে ম্যাক্সিমাম মানুষ স্বপ্ন দেখে যে বিশ্ববিদ্যালয়ে, ওইটা আমার 4টা ফার্স্ট আছে। 1 থেকে 30-এর মধ্যে কতগুলো স্টুডেন্ট আছে আমার এখন মনেও নাই। এই কোশ্চেনগুলো লাগবে। আমি যেটা পড়াচ্ছি এটা হচ্ছে একদম সুন্দর পন্থা। এখন আমরা কোশ্চেন সলিউশনে যাব, মাথা নষ্ট হয়ে যাবে উত্তর করতে চাই, এত ঝামেলাই হবে না। হ্যাঁ, যারা মনোযোগ দিয়ে ফার্স্ট থেকে শুনছেন একটু ঝামেলা হবে না। আপনি ধূপাধূপ উত্তর করতে পারবেন, এমনকি আপনার যদি মিনিং নাও জানা থাকে তাও আপনি মিনিং বের করতে পারবেন। আমরা এখন প্র্যাকটিসে যাব। আসেন যে কয়টা পয়েন্ট পড়াইছে একবার রিভিশন দিয়ে আসি। প্রথমে এসে কি বলছি আমি? প্রথমে বলছি আগে কোশ্চেন পড়বো, তারপরে কি করছি বাইরের ইনফরমেশন নিয়ে আসবো না, তারপরে বলছি পিওই ফলো করব, একটা একটা করে বাদ দিয়ে উত্তর করব, শেষ। এরপরে কোশ্চেনের ক্ষেত্রে আমি কি বলছি? মেইন আইডিয়া কোশ্চেন। মেইন আইডিয়া কোশ্চেনে মেইন আইডিয়া লেখা থাকে। এই কোশ্চেনগুলো সবার পরে করব। প্রথম 2 লাইন লাস্টের 2 লাইন বললে উত্তর বেরোবে। সাধারণত প্যাসেজ ডিরেক্ট লাইন থাকে না, উত্তর হয় না, রাইট? এটা বারবার বলার চেষ্টা করে। মেইন আইডিয়া কোশ্চেন শেষ। স্পেসিফিক ডিটেল কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ লেখা থাকে, অথবা দ্য অথর সেজ লেখা থাকে, অথবা এই লাইন দ্বারা কী বুঝাইছে এটা লেখা থাকে, অথবা লাইন দ্য গ্যাপ দেওয়া থাকে। তাহলে এগুলোকে আমরা স্পেসিফিক ডিটেল কোশ্চেন বলি। স্পেসিফিক ডিটেল কোশ্চেনে ঝামেলা করার কিছু নাই, যেটা প্যাসেজে আছে ওই লাইনের সাথে লাইন মিল করাবেন, ডিরেক্ট উত্তর চলে আসবে, ঝামেলা শেষ। এখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনি যেটাকে সত্য বলে জানেন সেটার উপর গুরুত্ব হবে না, প্যাসেজে যেটা সত্য বলা আছে সেটার উপর গুরুত্ব আসবে, ঝামেলা বিদায়। ঠিক আছে, এরপর আমি কি বলছি? ইনফারেট কোশ্চেন, কঠিন কোশ্চেন। ইনফারেট মানে কি? বলছে ভাইয়া ডিরেক্ট বলা থাকে না। হ্যাঁ, আকার অঙ্গভঙ্গিতে বলে দেয়, ডিরেক্ট বলবে না আই লাভ ইউ, তাকাবে, মুস্কি হাসবে, এই করবে সেই করবে। ইনফারেট কোশ্চেন। ইনফারেট কোশ্চেন চিনার উপায় কি? ইনফারেট লেখা থাকে, ইনফারেন্স লেখা থাকে, অথবা সাজেস্ট লেখা থাকে, বাদ। ভকলের তো ভকলের বুঝছেনি, আগের লাইন পরের লাইন পড়ে ভকলের মিলাবো, ঝামেলা শেষ। এই করে প্যাটার্ন। এরপরে খালি খেলা হবে। আসেন এরপরে কি হবে? খেলা হবে। তাহলে আসেন একটু বিজ্ঞাপন দিয়ে নি। বিজ্ঞাপনটা হচ্ছে কি বলছে ভাইয়া? বিজ্ঞাপনটা হচ্ছে যে যারা ভর্তি হননি বন্ধু বান্ধবদের একটু ভর্তি হতে বলবেন। পড়াশোনা কঠিন, পড়াশোনা কি কঠিন, সহজ না। যদি মনে করেন উপরের লাইন পড়ে নিচের লাইন মিলালেন আর উত্তর হয়ে গেল, হয়েছে? গতবারও তো পড়ছিলেন, লাভ হয়েছে?
লাভ হয়নি। এভাবে কষ্ট করে পড়ে পড়ে যাইতে হবে। আজকে পড়ালাম, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা করে প্যাসেজ সলিউশন করবেন। যেটা বুঝবেন না আমারে বলবেন। আমাকে তো প্রচুর পোলাপান নক দেয়, আমি কিন্তু সবার সাথে সুন্দর করে কথা বলি। ব্যস্ত থাকলে বলি যে ভাইয়া অমুক সময় ফোন দিয়ে আমি ফ্রি থাকবো। আমাদের দিক থেকে আপনার প্রতি ডেডিকেশানে একটুও কোনো ঘাটতি থাকবে না। একদম আপন ভাই হলে যেই জায়গাটাতে কাজ করতে মানুষ, আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে যাতে আপনার পাশে থাকা যায়। রাইট? আসেন কোশ্চিন ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা কি বলছি, আগে কি কোশ্চিন পড়বো, তাই আগে কোশ্চিন দিয়ে দিছি। ঠিক আছে, আগে কোশ্চিন পড়ে নিব। আসেন, প্রথম কোশ্চিনটা কি দেওয়া আছে? বলছে ভাই স্ট্রাইডেন্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? বলছে প্রথম কোশ্চিনটা স্ট্রাইডেন্ট দেওয়া আছে। প্রথম কোশ্চিনটা কি দেওয়া আছে? বলছে ভাইয়া প্রথম কোশ্চিনটা স্ট্রাইডেন্ট দেওয়া আছে। ওকে, এরপর আসেন দ্বিতীয় কোশ্চিনটা দেওয়া আছে বার্ডস সং আর মেনশন ইন দ্য বিগিনিং। তাহলে দেওয়া আছে যে বার্ডসের সংগুলো প্রথমে কিভাবে বর্ণনা করা হয়েছে। ওকে, তারপর দেওয়া আছে দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ। হাই 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 হাই, প্রিভিয়াস প্যারাগ্রাফ তার মানে কি এখন যেটা পড়তেছি সেটার আগেরটা। এই যে এখন যেটা পড়তেছি তার আগেরটার কথা যেহেতু বলছে, তার মানে এটাকে আমরা বলছি ইনফারেন্স কোশ্চেন, কারণ এটা আমাকে পড়ে যাইতে হবে। এখন প্রিভিয়াস প্যারাগ্রাফে কি বলা আছে সেটার কথা বলছে। ওই প্রিভিয়াস প্যারাগ্রাফ কি আপনি পড়ছেন? প্যারাগ্রাফটা এখন একটা দেওয়া আছে, ওটা না আপনি পড়বেন। প্রিভিয়াস প্যারাগ্রাফটা আপনি পড়েন নাই, এই জন্য আমরা এটাকে বলছি ইনফারেন্স কোশ্চেন। এটা সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয় কোশ্চেন। ঠিক আছে, এরপর আসেন দ্য মেল ইপিজার বিটারনেস প্রডিউসেস সাউন্ড। এটা হচ্ছে হেডওয়ার্ড, মনে রাখতে হবে। প্রডিউস সাউন্ড, প্রডিউস কি সাউন্ড ফ্রম এ ডিভাইস অন ইটস। তাইলে আমরা দেখতেছি এটা হচ্ছে স্পেসিফিক ডিটেল কোশ্চেন, তাই তো? এবার আসেন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। এই যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দেওয়া আছে, তার মানে স্পেসিফিক ডিটেলস কোশ্চেন, স্পেসিফিক ডিটেলস কোশ্চেন। ওকে, ফিমেল গ্রাসহপাররা কি করে সেটা এখানে দেওয়া আছে। ওকে, এরপরে আসেন, এরপরে 6 নম্বর দেওয়া আছে ইট ক্যান বি ইনফার্ড। এই যে ইনফারেন্স কোশ্চেন, ইনফারেন্স কোশ্চেন। ঠিক আছে, ইনফারেন্স কোশ্চেন। ওকে, ইনফারেন্স কোশ্চেন কি বলছে? আ ফিমেল গ্রাসহপার মাইট বি মোস্ট অ্যাট্রাক্টেড টু। এই যে মেয়ে যে ফড়িংগুলো থাকে এগুলো কার প্রতি অ্যাট্রাক্টেড হয়, তার মানে এখানে মূল কথা কি অ্যাট্রাক্টেড। আমি হেডওয়ার্ডটা মনে করে নিলাম। ঠিক আছে, এরপরে আসেন 7 নম্বর কোশ্চেন দ্য মেইন পয়েন্ট। এই যে মেইন পয়েন্ট। আসেন কোশ্চেনগুলো আরেকবার দেখেন, মনোযোগ দেন ভাইয়া, একটু মনোযোগ দেন, সর্বোচ্চ মনোযোগ চাই ভাই, সর্বোচ্চ মনোযোগ চাই। আজকে ক্লাসের পরে অন্তত আপনার মনটা যাতে খুশি থাকে। ঠিক আছে, যে আমাদের প্রতিষ্ঠানে ক্লাস কইরা জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়েছে, 5 মার্কস কাভার হয়েছে। আসেন ধরেন, তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। প্রথমে স্ট্রাইডেন্ট, এটা মিনিংটা চাইছে তারা। তারপরে স্ট্রাইডেন্ট শব্দ যেখানে আমি পাবো সেখান থেকে আমি বের করব। এখন স্ট্রাইডেন্ট মানে কি আপনি জানেন? জানেন না ভাইয়া, আমিও জানি না। স্ট্রাইডেন্ট মানে কি আমিও জানি না। দেখি পেজ থেকে আমরা উত্তর বের করতে পারি কিনা। রাইট, পেজ থেকে আমরা উত্তর বের করতে পারি কিনা। স্ট্রাইডেন্ট মানে কি? বলছি স্ট্রাইডেন্ট মানে আমি নিজেও জানি না, আমি এটা পেসেজ থেকে বের করে দেখার চেষ্টা করব। ওকে, এরপর বলছে যে বার্ডসের সংগুলো প্রথমে কি হিসাবে মিনিং করা আছে, তার মানে প্রথম 2 লাইনের মধ্যে এটা উত্তর আছে, তাই তো? এরপরে বলছে কি প্রিভিয়াস প্যারাগ্রাফ, তার মানে এটা ইনফারেন্স কোশ্চেন, আমরা দেখব। ওকে, এরপরে বলছে মেল এপিজার বেটারনেস প্রডিউসেস সাউন্ড ফ্রম এ ডিভাইস ফ্রম ইটস দ্য ডিরেক্ট গ্যাপ দেওয়া আছে, তার মানে স্পেসিফিক ডিটেল কোশ্চেন। আমি প্রডিউস সাউন্ড যেখানে পাবো প্যাসেজের মধ্যে, ওই লাইনটার মধ্যে এটার উত্তরটা আছে। ওকে, আচ্ছা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, যে ফিমেল গ্রাসহপাররা কি করে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে কি স্পেসিফিক ডিটেল কোশ্চেন। ওকে, ইনফারেন্স বলছে যে মেয়ে ঘাস ফড়িংয়েরা কার প্রতি অ্যাট্রাক্টেড হয়, ইনফার করে নিতে বলছে। রাইট, 6 নম্বর। আর 7 নম্বর কোশ্চেনটা বলছে মেন পয়েন্ট। এই যে 7টা কোশ্চেন আমার পড়া হয়ে গেছে, এখন আমরা প্যাসেজে হাত দেবো। কোথায় হাত দেবো? বলছে ভাইয়া প্যাসেজে হাত দেবো। ঠিক আছে, তাহলে ভাই আসেন কোথায় হাত দেবো? বলছে ভাইয়া প্যাসেজে হাত দেবো। ধরেন, ওফ কি সুন্দর প্যাসেজ। আসেন আসেন, খুবই সুন্দর প্যাসেজ। দেখেন এই যে প্যাসেজটা আমরা একটু সুন্দর করে পড়ার চেষ্টা করবো। আসেন কি বলতেছে, বলছে অ্যানাদার সাইন স্টিমুলাস, আরেকটা উদ্দীপকের চিহ্ন হচ্ছে অফকোর্স অবশ্যই, সেটার নাম কি? বলছে সাউন্ড। রাইট, এ বলছে এ মেল বার্ড সং অ্যাট্রাক্টস ফিমেলস অ্যান্ড রিপেলস কম্পিউটার। তার মানে কি বলতেছে, একটা পুরুষ যে বার্ড, একটা ছেলে মানে একটা পুরুষ যে পাখি, এটা অ্যাট্রাক্টস করে কাকে? অ্যাট্রাক্টস করে মেয়েদেরকে। রাইট, এবং কম্পিউটার্সদেরকে কি করে? রিপেলস। আপনি অর্থ জানেন না, জানার দরকারও নাই, দেখেন তো পারেন কিনা। এর বলছে এ মেল বার্ড সং অ্যাট্রাক্টস, তার মানে পুরুষ পাখি যেটা থাকে, এই পুরুষ পাখিরা অ্যাট্রাক্টস করে। কি করে? অ্যাট্রাক্ট করে, টেনে নেয়। কাকে? বলছে আকর্ষণ করে কাকে? ফিমেলকে। তাহলে কম্পিউটারকে কি টেনে নিবে? হ্যাঁ, ওর যে প্রতিযোগী যারা আছে তাদেরকে টেনে নিবে নাকি লাথি দিয়ে বাদ দিবে? লাথি দিয়ে বাদ দিবে। এই জন্য রিপেল মানে কি? তাড়িয়ে দিবে। আমি লাইন পড়লেই মিলাইলে আমি পাওয়া যাচ্ছি যে কীভাবে হবে। এ বলতেছে ইট অ্যাক্টস অ্যাজ এ সিগন্যাল টু বার্ডস অফ দ্য সেম স্পেসিস। বলছে সেম স্পেসিসের জন্য এটা সিগন্যাল হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? বলছে সিগন্যাল।
এই যে 7টা কোশ্চেন পড়ছেন এর মধ্যে একটা আজ পাইছেন কিছু বলছে না, কোনো প্যারা নাই। আসেন এবার বলতেছে কি মেল গ্রাসোফার মানে পুরুষ যে ফড়িংটা থাকে এ বলছে অলসো অ্যাট্রাক্ট ফিমেলস, সেও নারীদেরকে মানে ফিমেল যে ঘাস ফড়িং যেটা আছে তাদেরকে আকর্ষিত করে উইথ আ সং, কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। এখনও কিছু আমি পাইনি, এখনও কিছু আমার যে 7টা কোশ্চেন পড়ছে এখনও কিছু পাইনি। এ বলছে দ্য ইপিজ আর বিটারনেস, এরপর দেওয়া আছে কমা, রাইট? এ বলছে গ্রাসোভার ফাউন্ড অ্যালং দ্য মেডিটেরিয়ান কোস্ট অফ দ্য ফ্রান্স, কমা। তাহলে আমরা জানি দুটো কমার মাঝে কে থাকে? কেজিন অ্যাপোজিশন। কেজিন অ্যাপোজিশন মানে কি? লাথিতে বাদ দিতে হবে। আমরা শর্টকাটে সবসময় বলি দুটা কমার মধ্যে যেটা থাকবে সেটা পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় তথ্য, এটা সবার আগে লাথিতে আমাকে বাদ দিতে হবে। এটা আমার মাথায় গ্যাঞ্জাম ঘটাবে, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি কি এই পিজার বিটারনেসের পরিচয় দিছে যেটা এমন এক ধরনের ফড়িং যেটা মেডিটেরিয়ান কোস্ট এলাকায় পাওয়া যায়, ফ্রান্সের মেডিটেরিয়ান কোস্ট এলাকায় পাওয়া যায়। এটা আমি বাদ দিয়ে দিছি লাথি মেরে, কারণ দুটা কমার মধ্যে আছে। সারা জীবন মনে রাখবেন দুটা কমার মধ্যে যেটা আসবে সেটা লাথি দিয়ে বাদ। দুটা কমার মধ্যে যেটা আসবে সেটা কি হবে? বলছে ভাইয়া ডেফিনেটলি আমরা লাথি দিয়ে কি দেবো? বলছে ভাইয়া ডেফিনেটলি আমরা লাথি দিয়ে বাদ দিব। ওকে, এবার আসেন। বলছে ইউজেস অ্যান অর্গান, রাইট, বর্ন অন ইটস ব্যাক টু প্রডিউস আ স্টেরিডেন্ট সাউন্ড। তাহলে আমি দুটা জিনিস পাই গেছি, একটা প্রডিউস সাউন্ডও পাইছি আর একটা স্টেরিডেন্টও পাইছি। স্টেরিডেন্ট দেখেন একটা নম্বর কোশ্চেনটা কি ছিল? বলছে এই যে স্ট্রাইডেন্ট, স্ট্রাইডেন্ট ছিল না? বলছে স্ট্রাইডেন্ট মানেটা কি? বলছে ভাইয়া স্ট্রাইডেন্ট মানে তো জানি না, না জানলে কোনো সমস্যা নেই, পেজে ফেরত আসেন। আবার দেখেন বলতেছে তারা এক ধরনের অর্গান ব্যবহার করে অন ইটস ব্যাক, অন ইটস কি? বলছে ভাইয়া অন ইটস ব্যাক টু প্রডিউস আ স্ট্রাইডেন্ট সাউন্ড। ওকে, এবার বলছে মডিফাইড উইং লাইক স্ট্রাকচার, তার যে পাখাগুলো আছে এগুলো স্ট্রাকচারের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? স্ট্রাকচারের মতো। আর স্ক্র্যাপড এগেনস্ট ইচ আদার, স্ক্র্যাপ মানে কি? স্ক্র্যাপ মানে কি? পাখাগুলো একটার সাথে আরেকটা কি দেয়? ঘষা দেয়, এবং এর ঘষা দেওয়ার ফলে তারা এই সাউন্ডটা প্রডিউস করে। সেই সাউন্ডটা কি করে? প্রডিউস করে। এবার মিলান, তাহলে আবার এই লাইনটা পড়েন, দেখেন ইজি বার হয়ে আসবে। বলছে তাদের এক ধরনের অর্গান আছে তাদের পিছনে, তারা এই স্টেডিয়াম সাউন্ড তৈরিতে এটা ব্যবহার করে। এবার বলছে তাদের যে উইংটা থাকে স্ট্রাকচারের মতো, আর স্ক্র্যাপড এগেনস্ট ইচ আদার টু প্রডিউস এ স্টেডিয়াম সাউন্ড। তো বলছে ওই যে একটার সাথে আরেকটা পাখা যখন ঘেঁষায় তখন এই স্টেডিয়াম সাউন্ডটা কি হয়? বলছে ভাইয়া এই স্টেডিয়াম সাউন্ডটা প্রডিউস হয়। স্টেডিয়াম সাউন্ডটা কি হয়? প্রডিউস হয়। এবার আসেন ধরেন, এবার বলছে দ্য ওয়ার্ড স্টেডিয়াম মানেটা কি? তাহলে এই যে পাখার সাথে পাখা, ফড়িংয়ের পাখার সাথে যে পাখাটা ঘষায় ওটাকে আমরা কি বলছি? স্ট্রাইডেন্ট সাউন্ড। তাই স্ট্রাইডেন্ট সাউন্ডকে আমরা পাখার সাথে পাখা ঘষানোকে বলছি। যখন আপনি পাখার সাথে পাখা ঘষানোকে বলছেন এটা কি ভদ্র সাউন্ড হয়? বলছে না। হার্শ, এটা কি অনেক তীক্ষ্ণ সাউন্ড হয়? বলছে জীবনেও না। হ্যাঁ, জীবনেও না। তাহলে আমি রেখে দেবো, কারণ একটা একটা করে দেখবো আমি আরগুলো মিলে কি না। তাহলে এবার আসেন, লাউড হয়, এটা কি মাইক্রোফোনের মতো কি জোরে জোরে বাজে? বলছে না। এরপরে সাউন্ডটা কি চালাক হয়? বলছে না। এটাও কি মনে হচ্ছে হবে কি হবে না, হবে কি হবে না, রেখে দিছি। তাহলে এবার দেখেন এটাকে আমরা বলছি পিওই, প্রসেস অফ ইলিমিনেশন। আবার মিলান, কোশ্চিনটা পেজে কি বলছে? ফড়িংয়ের পাতা মানে ডানার সাথে ডানা যখন লাগে, ডানার সাথে যখন ডানা লাগে তখন কি ধরনের সাউন্ড প্রডিউস হয়? আমি জানি জেন্টাল সাউন্ড তো হওয়া সম্ভব না, লাউড মানে কি জোরে, এটাও হওয়া সম্ভব না। এবার ক্লেভার চালাক হওয়া সম্ভব না। তার মানে উত্তর কি হবে? হার্শ। হার্শ মানে কি? কর্কশ। যেমন আপনি যদি এখানে টান দেন কিরকির কিরকির আওয়াজ হয় না, এটাও কি? কর্কশ। এটাও কি? কর্কশ। তার মানে এর উত্তর কি হবে? হার্শ। এটাকে আমরা পিওই বলছি। তো এই স্টাইডেন্টের মিনিং কি আপনি জানতেন আগে? বুঝছে না। উত্তর বের করতে কি অনেক কঠিন হইলো? জীবনেও না। এটাই হলো বুদ্ধির খেলা। আগে পরে মিলান, বুদ্ধিকে কাজে লাগান, 100% উত্তর বের হয়ে আসবে। ওকে, এরপরে আসেন। এরপরে আমরা ওই জায়গাটা যেখানে ছিলাম, এখানে কোথায় ছিলাম? ওই যে এখানে। আসেন এবার কি বলছে কোশ্চেনটা দেখেন। এরপরে কোশ্চেনটা কি বলছে দেখেন। বলছে এরপরে কোশ্চেনটা কি বলছে আমরা একটু দেখে আসি, পুরো আগে পড়ে ফেলি। আসেন, যেহেতু এক জায়গাতে কোশ্চেন নেই ঝামেলা হচ্ছে আমাদের। আসেন, এবার বলছে হুইচ ইজ দেন অ্যাম্পলিফাইড বাই এ স্মল শেল, যেই সাউন্ডটা পরবর্তীতে বর্ধিতকরণ করা হয়। ওকে, হোয়েন আ ফিমেল, যখন বেডিরা এই সাউন্ডটা শোনে, দে স্ক্র্যাম্বল টুয়ার্ড ইট, তারা স্ক্র্যাম্বল করে যায় ওদিকে, মানে তড়িঘড়ি ওদিকে যাওয়ার চেষ্টা করে। ক্লাইম্বিং ওভার অ্যানি অবস্টাকল, যত বাধা থাকে সেটার উপর দিয়ে চলে যায়। দ্যাট আর ইন দেয়ার ওয়ে, তাদের রাস্তায় যদি কোনো বাধা থাকে সেটা অতিক্রম করে দ্রুত দিকে চলে যায়। স্পিডিং আপ অ্যাজ দে কাম ক্লোজ টু দেয়ার মেটস, যতই সঙ্গীর কাছে যায় যেখান থেকে সাউন্ডটা উৎপাদিত হয় তারও কি করে? আরও দ্রুত গতিতে ওইদিকে যাওয়ার চেষ্টা করে।
রাইট? সায়েন্টিস্ট হো হ্যাভ স্টাডিড দ্য সাউন্ড, বিজ্ঞানীরা যারা এই সাউন্ডটা গবেষণা করেছে, মেড বাই ইপিজার বিটারনেস, এই যে ইপিজার বিটারনেস মানে কি, ফড়িংটা, ওকে, হ্যাভ ফাউন্ড দ্যাট, তারা খুঁজে পেয়েছে ফিমেলস রেসপন্স টু অলমোস্ট অ্যানি শার্প সাউন্ড, এই যে বেটি যেগুলো আছে অলমোস্ট যে কোনো শার্প সাউন্ড শুনলেই দইটা ওদিক যা পড়া পড়ে, রাইট? এবার বসে ইভেন হ্যান্ড ক্ল্যাপিং, বসে এমনকি এটা কি হতে পারে, বসে ভাইয়া হাততালিও হতে পারে। কপিং দ্য এক্স্যাক্ট সাউন্ড ইজ নট নেসেসারি, বলছে একই রকম সাউন্ড হওয়া লাগবে এটা বাধ্যতামূলক না। হোয়াট ম্যাটার্স, যেটা নির্ভর করে, ইজ দ্য শার্পনেস, এর নির্ভর করে কি, এর শার্পনেস কতখানি বেশি আছে, অ্যান্ড কুইকনেস, কত তাড়াতাড়ি এটা হয়, উইথ হুইচ দ্য সাউন্ড ইন্টারাপ্ট, যেটা থেমে থেমে যায় এবং পুনরায় চালু হয়। আসেন এবার ধরেন, ওকে, এক জায়গায় থাকলে তখন উত্তর করাই শেষ হয়ে যাইতো। ওকে, এবার আসেন কোশ্চেন 2 নম্বর কি বলছে, বার্ড সং আর মেনশনড ইন দ্য বিগিনিং, তার মানে স্পেসিফিক ডিটেল কোশ্চেন, স্পেসিফিক ডিটেল কোশ্চেন, তাহলে ডিরেক্ট উত্তর হবে প্যাসেজ থেকে, কারণ ডিরেক্ট লাইন তুলে দেওয়া আছে। প্রথমে কি বলা আছে, আসেন প্রথম লাইনটা পড়েন আরেকবার, প্রথম লাইনটা আমরা 2 লাইন পড়বো আরেকবার। বলছে অ্যানাদার সাইন স্টিমুলাস অফ কোর্স সাউন্ড, আরেকটা উদ্দীপকের চিহ্নটা হচ্ছে সাউন্ড, এ মেল বার্ড সং অ্যাট্রাক্টস ফিমেল অ্যান্ড রিপেলস কম্পিউটার, বলছে পুরুষ পাখিটা তাদের মেটকে, মানে তারা যাকে ভালোবাসে তাদেরকে আকর্ষিত করে, আর কম্পিউটারকে কি করে, বলছে তাড়িয়ে দেয়। বলছে ইট অ্যাক্টস এজ এ সিগন্যাল টু বার্ডস অফ দ্য সেম স্পেসিস, বলছে একই প্রজাতির মধ্যে এটা কি হিসেবে কাজ করে, বলছে ভাই সিগন্যাল হিসেবে কাজ করে। মেল গ্রাসহপার অলসো অ্যাট্রাক্টস ফিমেলস উইথ এ সং, হ্যাঁ, তো মেল গ্রাসহপার যারা আছে তারা ফিমেলদেরকে ওই গানের মাধ্যমেই, ওই আওয়াজের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করে। আসেন ধরেন, তাহলে আমরা যদি স্পেসিফিক ডিটেল কোশ্চেনের দিকে তাকাই, তাহলে প্রথমে এখানে কি বলছে, পাখির গানকে কি হিসাবে কল্পনা করা হয়েছে, টু আর্গুয়া পয়েন্ট, কোনো পয়েন্ট কি কোথাও দেখছেন তর্ক বিতর্ক করছে পয়েন্ট নিয়ে, বলছে আগে লাঠিতে বাদ দেন ভাই, লাঠিতে কি করবেন, বলছে লাঠিতে বাদ ভাই, এটা নিয়ে কোনো আওয়াজই তুলবো না, ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, কারণ আমি প্রথম 3 লাইন পড়ে আইছি, কোথাও এমন ধরনের হারাম কথা বলাই নাই, কোথাও আর্গু করার কথা বলাই নাই। বলছে বলে পুরুষ পাখিরা পাখির মাধ্যমে, মানে গানের মাধ্যমে ডাকে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কাছে আসো, হ্যাঁ, ফড়িংয়েরাও কি বলছে সেম কাজই করে, এটা উদ্দীপকের কাজ করে, তার মানে এটা কি বাদ। এবার আসেন টু কম্পেয়ার টু অ্যানিমালস, কোথাও কি, কোথাও তুলনা করা দেখছেন, বলছে না, বাতিল। টু পয়েন্ট আউট ডিফারেন্স, কোথাও দেখছেন, বলছে না, বাতিল। তাহলে এটাকে আমরা বলছি পিওই, তাহলে বাদ দিয়ে উত্তর পেয়ে গেছি আমি, ঝামেলা শেষ, ঝামেলা শেষ। তাহলে উত্তর কি হবে, এ টু প্রোভাইড অ্যান ইলাস্ট্রেশন, জাস্ট এই পাখির, এই যে বার্ডের যে সং, পাখির যে গানগুলো, জাস্ট এগুলো একটা চিত্র বর্ণনা হয়েছে। কীরকম চিত্র, যে এগুলো পুরুষরা এই গানের মাধ্যমেই তাদের সঙ্গীকে ডাকে আর শত্রুদেরকে তাড়িয়ে দেয়, এটাই হলো মূল কথা, তার মানে জাস্ট একটা চিত্র বর্ণনা হয়েছে, আমি ইজিলি উত্তর করতে পারতেছি। ওকে, এবার আসেন 3 নম্বর কোশ্চেনটা ধরেন, বলছে দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ, হাই 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 হাই, প্রিভিয়াস প্যারাগ্রাফ কেন লিখছে দেখছেন, দেখেন, বলছে অ্যানাদার স্টিমুলাস, আরেকটি উদ্দীপকের চিহ্ন, তার মানে কি ওয়ান, তারপরে কি অ্যানাদার, তার মানে আগে একটার কথা বলা ছিল, উদ্দীপনের কথা বলা ছিল, এখন বলতেছে, এখন এই প্যাসেজে যেটার কথা বলছে, এই প্যাসেজে কিসের কথা বলছে, এই প্যাসেজের কথা বলছে কণ্ঠস্বর। ওই যে আপনি শ্রাবন্তী আর রিয়াজের একটা মুভি ছিল না, রং নাম্বার, রং নাম্বার মুভিটা আপনি কি দেখেছেন, ওই যে কণ্ঠর প্রেমে পড়ে যায়, আবার অনেক ছেলেই আছে মেয়েদের কণ্ঠ শুনে পাগলা হয়ে যায়, পরে যখন দেখতে যায়, ও মাগো ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি বাবা, হয় না, তাহলে কণ্ঠের প্রেমে পড়েছে। আবার মানুষের কি কণ্ঠ ছাড়া কি আর মানুষ প্রেমে পড়ে না, চেহারার প্রেমে মানুষ কি পড়ে না, এবার সুগন্ধির প্রেমে কি মানুষ পড়ে না, এই যে ফগ যখন একটা ছেলে পুটিশ করে মারে, লিপ ভাঙ্গা মাইয়ারা দৌড়ে চলে যায়, তার মানে কি গন্ধ, স্মেলও মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে, কণ্ঠ অ্যাট্রাক্ট করতে পারে, কালার কি করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে। বুঝছে, এরকম একটা এখানে স্টিমুলাসের কথা তারা বলছিল এই প্যাসেজে, সেটার নাম হচ্ছে সাউন্ড। এই জন্য আমরা এখানে কোশ্চেনটা বললে এখন বুঝে যাব, প্রিভিয়াস প্যারাগ্রাফ, প্রিভিয়াস প্যারাগ্রাফ মানে কি, আগের প্যারাগ্রাফের কথা বলা হয়েছে, আগের প্যারাগ্রাফ কি নিয়ে আলোচনা হয়েছে, বলছে আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু এই প্যারাগ্রাফে জানি, এই প্যারাগ্রাফের সব তথ্য আমার মুখস্থ, তা আমি কি বলতে পারি, বলছে হাউ বার্ড সং, সং তো এটার কথা, সাউন্ড তো এটার কথা না, তাহলে এটা আমি নিব না উত্তর, কারণ প্রিভিয়াস চাইছে, এই প্যাসেজের কোনো কথা সে বলে নাই, এই প্যাসেজের কোনো কথা সে বলে নাই, ঠিক আছে। তাহলে আমরা এই প্যাসেজের কথা বলছি না, তার বাদ হাউ আদার গ্রাসহপার প্রডিউস সাউন্ড, এই যে সাউন্ড তো এটার কথা বলা আছে, তাহলে এটাও আমি বাদ দিচ্ছি, সাউন্ড এটার কথা বলা আছে, তাই এটাও কি বাদ। হাউ কম্পিউটার্স আর রিপেলড, এটা তো এখানে লেখা আছে না, এই যে কম্পিউটার্সগুলো দ্বিতীয় লাইনে লেখা ছিল, তাড়াইয়া দেয়, তাই এটা না, তার মানে আগের প্যারাগ্রাফ কি নিয়ে ছিল, পিওই দিয়ে আমি বুঝতে পারতেছি, হাউ কালার অ্যান্ড স্মেল আর অ্যাট্রাকশনস, কিভাবে মানুষের কালার এবং
আপনার সুগন্ধি মানুষকে আকৃষ্ট করতে পারে, এটা হয়তো বা আগের প্যারাগ্রাফে ছিল, কারণ এটা যেহেতু এই প্যারাগ্রাফের, তাহলে এটা মিলেনি কোনটা, এটা দ্যাটস আমরা ধরে নিচ্ছি কি প্রিভিয়াস প্যারাগ্রাফ। এটাকে আমরা বলি ইনফারেন্স কোশ্চেন। এটাকে আমরা কি বলি বলছি ভাইয়া, এটাকে আমরা বলি ইনফারেন্স কোশ্চেন, রাইট? এটাকে আমরা কি বলি ইনফারেন্স কোশ্চেন। শেষ। এরপর আসেন 4 নম্বর কোশ্চেন ধরেন। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? দ্য মেল ইপিজার বিটারনেস প্রডিউস সাউন্ডস ফ্রম আ ডিভাইস অন ইটস। ইটসের পরে যা থাকবে সেটা হচ্ছে উত্তর, তাই না? এই যে লেখা আছে ইটস, ইটসের পরে কি আসবে? একটা নাউন আসবে। শেষ। তাহলে কি হবে? তাহলে এখানে প্রডিউস সাউন্ড কই আছে খুঁজে বের করেন। প্রডিউস সাউন্ড কই আছে? এই যে প্রডিউস সাউন্ড, তখন আমরা দাগ দিয়ে রাখছিলাম প্রডিউস সাউন্ড। ইটসের পরে যা আছে সেটা হচ্ছে উত্তর। এই যে ইটস, তারপরে হচ্ছে নাউন, এই যে ব্যাক, তার উত্তর কি হবে? ব্যাক ইজ দ্য ইটস ব্যাক। স্পেসিফিক ডিটেল কোশ্চেন, এত সহজ উত্তর করার কোনো পদ্ধতিই নাই। এই যে হেডওয়ার্ড ধরছেন প্রডিউস সাউন্ড, ইটসের পরে কি আছে সেটা আমার উত্তর, ইটসের পরে কি আছে? ব্যাক, তার উত্তর কি হবে? ব্যাক। একদম স্পেসিফিক ডিটেল কোশ্চেন। এর চেয়ে সহজ পন্থার হতে পারে না, না 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 না, এর চেয়ে সহজ পন্থার হতে পারে না না না। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে শয়তান, বুঝতে দে আমাকে। এরপর আসেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এ ফিমেল গ্রেসোফার, বলতেছে প্যাসেজ অনুসারে, তার মানে স্পেসিফিক ডিটেলস কোশ্চেন। ঠিক আছে, কি বলতেছে বলেন না? স্পেসিফিক ডিটেল কোশ্চেন। স্পেসিফিক ডিটেল কোশ্চেনটি কি বুঝতে হয়েছে? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ লেখা থাকবে। কি লেখা থাকবে? বলছে ভাই অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ লেখা থাকবে, রাইট? কি লেখা থাকবে বলেন না? বলছে ভাই অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ লেখা থাকবে। ওকে, এবার আসেন। বলছে আ ফিমেল গ্রেসোফার, একটা বেডি ভোরিং, একটি বেডি ফোরিং কি করতে পারে? একটি বেডি ফোরিং কি করতে পারে? ওকে, তাহলে এবার আসেন। হ্যাজ আ ডিফিকাল্ট টাইম গোয়িং ওভার অবস্ট্যাকলস। ও পাইছি, তার মানে অপশন দেখে আমি বুঝছি যে অবস্ট্যাকল যে জায়গাতে আছে এরকম জায়গাতে কোশ্চিন আছে। ওকে, তাহলে এবার আসেন, তাহলে ওই লাইনটাতে আমরা চলে যাব, ওই লাইনটাতে আমরা চলে যাব। দেখেন তো অবস্ট্যাকলস কই আছে। ওকে, তাহলে আমরা যদি দেখি প্রডিউসার সাউন্ড অ্যাম্পলিফাইড, এরপরে সাউন্ড স্ক্র্যাম্বল টয়েড ক্লাইম্বিং ওভার অবস্ট্যাকল সাইজে চলে আসছে, রাইট? এবার পড়েন, আরেকবার পড়েন। বলছে যে তারা ওইদিকে স্ক্র্যাম্বল করে যায়, একদম পরিমরি করে ছুটে যায়, যত বাধা রাস্তায় পড়ে সেগুলো তারা অতিক্রম করে যায়, যত কাছে যায় তত গতিবৃদ্ধি করে, কাছে আসো কাছে আসো। আসেন এবার দেখেন, হ্যাজ এ ডিফিকাল্ট টাইম গোয়িং ওভার অবস্ট্যাকলস, এটা বলা নাই। তারা সামনে যেটা বাধা থাকে ওই বাধা অতিক্রম করে যায়, কিন্তু ওই সময় যে তাদের কষ্ট হয় এ কথা কি বলা আছে? আপনি মনে মনে ধরে নিলেন, আপনি মনে মনে এরকম ধরতেছেন, রাইট? মনে মনে এরকম ধরতেছেন যে যেহেতু কঠিন রাস্তা পাড়ি দিচ্ছে তার মানে তাদের অনেক কষ্ট হচ্ছে। এই তোর কেউ ধরে নিতে কইছে? স্পেসিফিক ডিটেল কোশ্চেন, প্যাসেজ যা আছে সেটাই উত্তর। তুমি যেটাকে সত্য বলে জানো সেটার উপর গুরুত্ব দিলে চলবে না, প্যাসেজ যেটার উপর সত্য বলে আরোপ করা আছে সেটাই হচ্ছে তোমার উত্তর। সেটাই কি সেটাই হচ্ছে তোমার উত্তর। তার মানে আমি এই যে তাদের যেতে কষ্ট হয় এ কথা কি একবার লেখা আছে? পড়ো তো। বসে তারা স্ক্র্যাম্বল টু অডিট, তারা ওইখানে যায় এবং তাদের রাস্তায় যদি কোনো বাধা থাকে তাহলে সেটা অতিক্রম করে যায়। এই যে ক্লাইম্বিং ওভার, অতিক্রম করে যায়, অতিক্রম করে যায়। তাহলে এই যে বাধা থাকলে অতিক্রম করে যায়, বাধা কি পাস করতে তাদের কষ্ট হয় কথা লেখা আছে। মনে মনে ধরে নিচ্ছ কেন? তোমাকে কেউ ধরে নিতে বলছে? ঠাকুর ঘরে কে রে দাদু আমি কলা খাইনি, এটা কি বলা আছে? না রে পাগল, বলা নাই, তার মানে হবে না। ঠিক আছে, তার মানে আমরা এই জায়গাতে যেতে পারছি না। ওকে, এরপর আসো। ফ্লাইস টু ইটস মেট, কোথাও পড়ে পাইছেন যে সে উড়ে উড়ে যায়? ওটা কোথাও লেখা আছে? ধরে নিয়েছেন কেন আপনি? এরপর দেখেন হ্যাজ টাইনি উইংস, আপনি চিন্তা করতেছেন হ্যাঁ ফড়িং তো, ফড়িংয়ের যদি ছোটো ছোটো পাখা আছে, এ লেখা আছে একটা তো আছে না? কি লেখা আছে? বসে এই যে ফিমেল গ্রাসহপারগুলো গোস ফাস্টার, অনেক দ্রুত যায়, হোয়েন ইট গেটস ক্লোজ টু দেয়ার সাউন্ড, যত সাউন্ডের কাছে যায় তত এটা গতিবৃদ্ধি করে, আর সহ্য হয় না। ঠিক আছে, আর কি বলছে ভাইয়া? আর কোনোভাবেই সহ্য হয় না। আর কি রে ভাইয়া? বলছে ভাইয়া কোনোভাবে সহ্য হয় না। তাহলে এবার এই যে দেখেন লেখা আছে এখানে স্পিডিং আপ। স্পিডিং আপ মানে কি? ফাস্টার। স্পিডিং আপ মানে কি? বলছে যে ফাস্টার, স্পিডিং আপ সিনোনিম মারা আছে ওখানে, ফাস্টার অ্যাজ দে কাম ক্লোজ টু দেয়ার মেটস, যত কাছে যায় তত। ঠিক আছে, এই হলো কাহিনী। দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে? বলছে উত্তরটা ডি হবে। শেষ। এগুলো ধরে আনিছে, এটা আপনার আপনার মনের কথা, আপনার মনের কথা, বইয়ের কথা না। ঠিক আছে, আপনার মনের কথা, যেটা বলা আছে সেটা হচ্ছে উত্তর হবে। ওকে, এরপর আসেন। এরপর কি বলতেছে কোশ্চেনটা দেখেন, এরপর কোশ্চেনটা কি বলতেছে? ইট ক্যান বি ইনফারেড, ইনফার্ট করে নিচ্ছে মানে কি? ধরে নেওয়া। ইনফার্ট মানে কি? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। হ্যাঁ, মনের কথা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই, রাইট? আসেন, বলতেছে আ ফিমেল গ্রাসহপার
একটা বেডি ফড়িং মাইট বি মোস্ট অ্যাট্রাক্টেড, অনেক বেশি আকর্ষিত হয় কার প্রতি? বলছে মানুষের কান্না, গরুর প্রতি, কুত্তার ঘেউ ঘেউয়ের প্রতি, নাকি বিয়ের হামিংয়ের প্রতি, মানে মৌমাছির গুনগুনের প্রতি? তো এগুলো তো লেখা নেই, বলেই তো দিছে ইনফারেন্স কোশ্চেন। এখানে ডিরেক্ট বলা থাকবে না, এখানে আমাকে দেখতে হবে অ্যাট্রাক্ট কোথায় লেখা আছে, ওই অ্যাট্রাক্টটা ওই লাইন যা পড়ে আমাকে বুঝতে হবে। আসেন, এটাকে আমরা বলছি ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেনটা ধরেন, এখানে কোশ্চেনটা কি বলতেছে? কোশ্চেনটা বলতেছে যে ফিমেলস রেসপন্ড টু অলমোস্ট এনি শার্প সাউন্ড। এই তো অ্যাট্রাক্ট মানে কি, যে ইজ এ রেসপন্ড টু, ঠিক আছে? তাই হচ্ছে ফিমেলগুলো রেসপন্ড টু মানে অ্যাট্রাক্ট করে অলমোস্ট এনি শার্প সাউন্ড, যে কোনো শার্প সাউন্ড পাইলেই ওর হয়েছে। বলছে এমনকি কি হতে হবে? বলছে ভাইয়া এমনকি হাততালিও এটা হতে পারে। ওকে, এটা কি হতে পারে? বলছে ভাই হাততালি হতে হবে। এটা বৈশিষ্ট্য কি থাকা লাগবে? শার্পনেস আর কুইকনেস, এই দুটো থাকলেই হবে। তাহলে এবার আসেন, কোশ্চেনটা কি বলছে যে আপনার এই যে ফিমেল গ্রাসহপার বেরি ফড়িং যেটা আছে, এটা কাতে আকর্ষিত হবে? বলছে শার্পনেস থাকলে হলো ভাইয়া, সাউন্ডের মধ্যে যেমন হাততালি শার্পনেস আছে, এটা তো আকৃষ্ট হতে পারে। তাহলে এবার আসেন তো, ম্যান ক্রাইং কি শার্পনেস আছে? পুরুষ কাঁদলে ম্যান লেখা আছে, এটা কিন্তু বেডি মানুষ লেখা নাই। বেডি মানুষ হলে ও আল্লাহ গো ইয়া क्या हुआ मेरे साथ मेरे बॉयफ्रेंड मेरे का छोड़ दिया রে, বুঝছে কি? আমার কাছে চলে আসো, কোনো সমস্যা নেই, আসেন। তো বলছে পুরুষ মানুষ যদি কাঁদে, পুরুষ মানুষের যদি কাঁদে, ভালো করে খেয়াল করবে, তাহলে চোখ দিয়ে পানি পড়ে কিন্তু সাউন্ড হয় না। তার মানে এটা বাদ। গরুরটা হাম্বা হাম্বা, হাম্বা হাম্বা কি শার্পনেস আছে? না। এবার আসেন, মৌমাছির ডাক আছে না? কুত্তারটা শার্পনেস বেশি, তার উত্তরটা কি? কুত্তা। উত্তরটা কি? বলছে ভাই উত্তরটা হচ্ছে কুকুর। এটা হচ্ছে কাহিনী, ঠিক আছে? শার্পনেস থাকতে হবে। বলছে এমনকি কি হতে পারে ভাই? বলছে হাততালিও হতে পারে। তাহলে এটা শার্পনেস বেশি, তাহলে এই মৌমাছির কি শার্পনেস আছে? বলছে না। দ্যাটস উত্তরটা কি হবে? বলছে ভাই ডগ বার্কিং। ওকে, এরপর আসেন, এরপর লাস্ট কোশ্চেনে কি বলছে দেখেন। আমার অনেকবার প্যাসেজটা পড়ে ফেলছি, আর ঝামেলা করা কিচ্ছু নেই। আসেন, দ্য অথর্স মেইন পয়েন্ট ইজ টু, বলছে মেইন পয়েন্টটা কি? দ্য অথর্স মেইন পয়েন্টটা কি? আসেন, মেইন পয়েন্টটা কি? তাহলে এবার আসেন, মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্টটা মানে কি? ওই যে মেইন আইডিয়া কোশ্চেন, মেইন আইডিয়া কোশ্চেন, ঠিক আছে? মেইন আইডিয়া কোশ্চেন। মেইন আইডিয়া কোশ্চেন বলতে কি বুঝি? তা আমি কি বলছি? প্রথমে 2 লাইন, লাস্টের 2 লাইন ভালো করে পড়েন। আমি বলছি আরেকটা আপনার উদ্দীপকের চিহ্ন হচ্ছে সাউন্ড। একটা মেল পাখি ফিমেলকে আকৃষ্ট করে আর অন্যদেরকে তাড়ায় দেয়, এটা পাখিদের সিগন্যাল হিসেবে কাজ করে। আবার এখানে বলছে কপিং দ্য এক্স্যাক্ট সাউন্ড ইজ নট নেসেসারি, হোয়াট ম্যাটার্স সেটা হচ্ছে শার্পনেস অ্যান্ড কুইকনেস। তার মানে সাউন্ড নিয়ে জাস্ট এখানে কথা বলা আছে। তাহলে মেইন আমার আইডিয়াটা কি হতে পারে? ডিসকাস ওয়ে ফিমেলস অ্যাট্রাক্টস মেল, এটা কি পুরো প্যাসেজ জুড়ে আলোচনা করা আছে? না। মেন আইডিয়া মানে কি? পুরো প্যাসেজ জুড়ে প্রথমেও দেখছি যে এটা একটা সিগন্যাল হিসেবে কাজ করে, লাস্টেও দেখছি হাততালিতেও তাদের কি হয়? আকৃষ্ট হয়। তাহলে নাই কম্পেয়ার করা, পুরো প্যাসেজ জুড়ে একটা কথাও বলা নাই। এটা পুরো প্যাসেজ জুড়ে কি সাউন্ড প্রডিউসের কথা বলা আছে? না। এখানে দেখানোই হয়েছে যে হাততালি তো আকর্ষিত হয়, প্রথমে বলছে আকর্ষিত করতে গেলে তারা পাখিরা গান গায়। তো দ্যাটস উত্তরটা কি হবে? মেন আইডিয়া ডি। একদম ইজি, একদম ইজি। আজকের এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিতে বলবো, আপনারা এটা দেখে আরেকবার 2 বার 3 বার করে প্র্যাকটিস করবেন। আমি আশাবাদী যে এটা আপনার প্যাসেজকে চিন্তা করার ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আমি আশাবাদী তোমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছো, ঠিক আছে? সুন্দর করে বুঝতে পেরেছো। ওকে, তো তোমাদের যে সকল বন্ধু বান্ধব এখনও ভর্তি হয়নি তাদেরকে আমাদের কথা একটু বলে দিবেন। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অনেক প্যারা দিলাম, অনেক কষ্ট দিলাম, ভালো করে একটু পড়লো, হ্যাঁ? আর আমাদের 15 তারিখে ওরিয়েন্টেশন, এর আগে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ভর্তি হতে বলো। আমরা প্যাসেজের মতো কম্প্রিহেনশনের মতো এত জটিল বিষয়কে আমরা ফ্রি ক্লাস দিছি, কনফিডেন্স দেখছেন? কারণ আমরা জানি যে বাজারে এটা কেউ পড়াইতে পারে না। এটা বলে কি, এটা নিজের স্কিল বাবা, নিজে একটু শিখে যেও, ঠিক আছে? এটা নিজের স্কিল, এটা নিজে শিখে যেও। হ্যাঁ, একটা জিনিসের প্রসেস আছে না ভাই, আমরা প্রসেস শেখালাম, এরপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। জীবনেও আপনি যায়েন পড়াবে না, হ্যাঁ? আমাদের প্রতিষ্ঠান ছাড়া পড়ার সম্ভাবনা আমার মনে হয় না। আজকে দেখার পরে হয়তো বা কেউ মনোভাব চেঞ্জ করলে করতে পারে, কিন্তু একটা জিনিস কপি করা কি অনেক কঠিন। আমি পড়াইলাম, আরেকজন কপি করে ফেলবেন, এত সহজ না, রাইট? আমরা ধরে ধরে আপনাদেরকে প্যাসেজ সলভ করাবো, যাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনি টপ করতে পারেন, হ্যাঁ? এটা দেখতেও ভাল লাগে না যখন আপনার বাবা এরকমভাবে বলবে যে আমার মেয়েটা এবার অমুক বিশ্ববিদ্যালয়ে টপ করছে, ফার্স্ট হয়েছে। জিনিসটা অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? অনেক সুন্দর লাগবে। তুমি চিন্তা করো, তুমি যখন রেজাল্টটা জানাচ্ছ বা রেজাল্ট দেখছো, তোমার পাশে তোমার মা বাবা বসে আছে, তোমার রেজাল্টটা বের হলো, কেমনটা লাগবে তোমার? তো ওই জায়গাটায় যাওয়া ওই শর্টকাটে টেকনিকে এগুলো কোয়াইট ইম্পসিবল, হ্যাঁ? যেটা শর্টকাটে আসে সেটা শর্টকাটেই চলে যায়, জিনিসগুলো এত কিছু ইজি না,
হ্যাঁ, আমি আবারও বলছি ইজি না। ওই যে আমি একটা পোস্ট দিয়েছিলাম টেলিগ্রামে, তোমরা মনে হয় দেখেছো, যে আমরা একটার পর একটা গাছ দেখতে যেয়ে বনের দিকটাই ভুলে যাই। তো আমরা রুলস পড়তে যেয়ে যে জীবনটাকে আমরা নষ্ট করে ফেলাই। হ্যাঁ, আমার অনেক স্টুডেন্ট আছে যে ইংলিশে প্রতি বছরই ফুল মার্কস পায়। এরকম প্রতি বছর 40-50 জন 60 জন তো থাকে যারা ইংলিশে ফুল মার্কস পায়, রাইট? তো ওই জায়গাতে যাইতে গেলে নিজেকে একটু কষ্ট করতে হবে, সারা জীবনে যা শেখেননি ওইটা যদি শিখতে চান একটু তো কষ্ট হবে, প্রথম প্রথম একটু কষ্ট হবে। দেন এত মজা পাবেন ভাই, একবার যখন মজা পাওয়া শুরু করে দেবেন তখন দেখবেন যে হেভি মজা পাচ্ছেন এবং আপনার পছন্দের সাবজেক্ট ইংলিশ হবে। এবং আমার স্টুডেন্টরা ম্যাক্সিমামই সাধারণত মানুষজন কী করে, সাধারণ জ্ঞান সবার আগে দেখায়, কারণ এটা একটু সহজ, তারপর বাংলা দেখায়, তারপর ইংলিশ দেখায়। কিন্তু আমি আপনাকে প্রমিস করছি আপনি পরীক্ষার হলে যে সবার প্রথমে ইংলিশ দাগাবেন, এটা আমার বিশ্বাস। এই যে এত বছর ধরে পড়াচ্ছি ওই বিশ্বাসের জায়গা থেকে বলছি, সবার প্রথমে তুমি ইংলিশ দাগাবা, ঠিক আছে? সবার প্রথমে। অন বলছে মৃদ বলছে অন্নমিদ, আপনাদের বোঝানোর টেকনিক একটু আলাদা যেটা আমরা খুঁজি। থ্যাংক ইউ সো মাচ। প্রেরণার প্রাপ্তি, অনেক ভালো লাগলো ক্লাসটা, থ্যাংক ইউ। ভাইয়া আপনি তো রাফসান রিয়াদ, আমি তোমাকে দেখিয়েছি যে কিভাবে অর্থ তৈরি করতে হয়, আগে পরে ডানে বামে পড়েও অর্থ মিলানো যায়। আমি তোমাকে টেকনিকটা দেখাইছি, আমি আশা করি তুমি একটু প্র্যাকটিস করো, তাহলে বুঝে যাবা। এবং প্রত্যেকটা কোশ্চেনে তোমাকে টাইপও ধরানো হয়েছে, টাইপ দেখে দেখে আমি টেকনিকগুলো অ্যাপ্লাই করছি, তুমি এটা মিলাবা তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। সোমায়া ইসলাম বলছে ভাই অনেক অনেক ভালো লাগছে আজকে ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। পিডিএফটা টেলিগ্রাম গিয়ে পারবেন, ওকে। আচ্ছা, দীপঙ্কর সিংহ বলছে আমি সেল করবো আর আপনি পিছন থেকে কাছে এসে বলে চিল্লাবে, যা দুষ্টু শয়তান। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, হ্যাঁ।